I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. আজকে শুধু এই জিতরে পুতায় জলসা হচ্ছে তা নয়, আপনি মেদিনীপুর চলে যান, ওখানেও শত শত জলসা হচ্ছে। বাঁকুড়ায় চলে যান, ওখানে শত শত। দিনাজপুর চলে যান, ওখানে শত শত। মালদায় চলে যান, ওখানে শত শত। বাংলাদেশ চলে যান, ওখানে লক্ষ লক্ষ। পাকিস্তানে চলে যান, লক্ষ লক্ষ। আফগানিস্তানে চলে যান, লক্ষ লক্ষ। জার্মানে চলে যান, জাপানে চলে যান, ইতালি চলে যান, রোম চলে যান, প্যারিস চলে যান, লন্ডন চলে যান। তাম বিশ্বে আমার আল্লাহ তার বান্দাগুলোকে আখেরাতের জন্য তৈরি করার লেগে কিছু কিছু জায়গায়, কোনো জলসায় 10,000, কোনো জায়গায় 2,000, কোনো জায়গায় 10 জন, কোনো জায়গায় 20 জন, কোনো জায়গায় 50 জন আল্লাহ বসিয়ে তার বান্দাগুলোকে রেডি করছে। কেন? সফর শুরু হবে, আখেরাতে যেতে হবে, এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে রেডি করছে। যেমন সারা বিশ্বে আল্লাহ বান্দাদের বসিয়ে বসিয়ে শোনাচ্ছে, জমিনের এই খিত্তাটায় আমাকে আর আপনাকে আল্লাহ লিয়েছে হাজির করিয়ে আমাকে বলাচ্ছে, আপনাদের শোনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চলে যান, বাইক লে এক্ষুনি বেরিয়ে যান, গাড়ি লে বেরিয়ে এই আশপাশে ঘোরেন, দেখবেন 10টা 20টা জলসা পেয়ে যাবেন। কথা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ সিস্টেম তৈরি করেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। নবীদের কাজ আলেমরা করে। আলেমের সংখ্যা একটা দুটো নয়, লক্ষ লক্ষ আলেম, কোটি কোটি আলেম সারা বিশ্বে আল্লাহ রেখে দিয়েছেন। আর সেই আলেমরা, হাক্কানি আলেমরা সবাই নবীদের কাজ করছে। নবীদের কাজ কি ছিল? বান্দাদের জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতের দিকে ঠেলে দেওয়া। আলেমদেরও, হাক্কানি আলেমদেরও কাজ বান্দাদের জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতের দিকে ঠেলে দেওয়া। তাহলে আজকে আমরা একত্রিত হয়েছি, জড়া হয়েছি, বসেছি, আমাদেরও খাস উদ্দেশ্য আমাদের আলোচনাতে, আমাদের বলাতে, আমাদের শোনাতে এই হাল, এই অবস্থা যেন হয়ে যায়, বান্দাগুলো জাহান্নাম থেকে সরে যেন জান্নাতের দিকে চলে যায়। খাস আলোচনা। আমি অহংকার করে বলছি নি, আমি আল্লাহ পাকের শুকর আদায় করে, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, যে কটা মানুষ বসে আছেন এর থেকেও বেশি, এর 2 ডবল হয়তো হবে, আরো বেশি। আমি দুপুরবেলায় বেরোলে আমার দলিজে প্রায় দিন লোক বসে থাকে। আমি অহংকার করে বলছি না, আল্লাহ শুকর আদায় করে বলছি। কথাটা এজন্যই শোনালাম, তার মানে আজকে আলোচনা খাস হবে। যেমন কনফারেন্স মিটিং হয়, ওই খাস আলোচনা। আজকের আলোচনা হবে আমরা কি করে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারব, আল্লাহকে ভালোবাসতে পারব। কারণ যদি আমরা আল্লাহকে ভালোবেসে ফেলি, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হতেই পারে না যে বান্দা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ বান্দাকে ভালোবাসবে না, এটা হতেই পারে না। আমরা যদি আল্লাহকে ভালোবেসে ফেলতে পারি, আল্লাহ যদি আমাদের ভালোবাসে, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবে, আমরা আল্লাহকে ভালোবাসবো, দুদিকে যখন ভালোবাসা শুরু হয়ে যাবে, আসাদ্দ হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে जो अल्लाह को टूट टूट करके मोहब्बत करता है, যারা খুব সিদ্ধাতের সঙ্গে আল্লাহর সঙ্গে ভালোবাসা পয়দা করে, যখন ভালোবাসা দুতরফা শুরু হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার হাল পরিবর্তন করে পৃথিবীর সব মানুষের থেকে আলাদা দরজার মানুষ বানিয়ে দেয়। যেমন খাজা মাইনুদ্দিন পৃথিবীর সব মানুষের থেকে একজন, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর সব মানুষের থেকে একজন, যেমন হযরতে বাবা ফরিদ সাগরগান পৃথিবীর সব মানুষের থেকে একজন, যেমন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা সব মানুষের থেকে একজন, যেমন আখি সিরাজি সব মানুষের থেকে একজন, যেমন হযরতে হামিদ বাঙ্গালী সব মানুষের থেকে একজন, যেমন হযরতে আলাউল হক লাহোরি সব মানুষের থেকে একজন, যেমন ইমামে গজ্জালি সব মানুষের থেকে একজন, যেমন হযরত আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ সব মানুষের থেকে একজন। ওই রকম আপনার যখন ভালোবাসা আল্লাহর সঙ্গে হয়ে আপনিও বাসবেন, আল্লাহও বাসবে, আপনিও মহব্বত করুন, আল্লাহ আল্লাহকে আপনি বলেন আল্লাহ আমার মাহবুব, আল্লাহ বলে ই আমার মাহবুব, যখন ভালোবাসা শুরু হয়ে যাবে, আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর সব মানুষ থেকে দূরে টেনে নিয়ে এসে একজন বানিয়ে দেবে, একজন বানিয়ে দেবে।
ওই একজন হওয়ার লেগে আপনার আগে পিছনে কিছু দেখার দরকার নেই, আগে পিছনে কিছু সার্টিফিকেট লাগবে না। আজ থেকে 3-4 দিন আগে আমি এক জায়গায় চাঁদা তুলছিলাম। আমি বলেছি আলোচনা কি হবে? খাস আলোচনা। বিরক্ত হবেন না তো আপনারা? 4-5 দিন হবে এক জায়গায় চাঁদা তুলতে তুলতে বললাম কে টাকা দেবে, একজন হাত তুলে বললো হুজুর উনি অত টাকা দেবে, উনি হচ্ছে মেম্বার। নাম কি? আমাকে বললো মেম্বার। আমি বললাম নাম কি? বললো অমুক নাম। আমি বললো ওই নামটা ধরে আমি বলি। বললো না হুজুর মেম্বারটা বলেন। আমি বললাম না না, মায়ের পেট থেকে মেম্বার হয়ে আসেনে, আর কিছুদিন পরে আর মেম্বার থাকবে না। তুমি নিজে কি ওইটা করো। প্রধানমন্ত্রীর সিট আছে, যে বসবে সেই প্রধানমন্ত্রী। এখান থেকে এই মানুষটাকে ধরে যদি বসিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী হয়ে যাবে। বাদশার চেয়ারে যে বসবে সে বাদশা হয়, বাদশার তাজ যে পড়বে সে বাদশা হয়ে যায়। কিন্তু আল্লাহর সঙ্গে যাদের বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করে নেয়, আমার আল্লাহ তাদের খাজা মঈনুদ্দিন চিশতি বানিয়ে দেয়, যে বাদশাও নয় রাজাও নয়, সব বাদশা খাজা মঈনুদ্দিন দরবারে গোলাম হয়ে যায়। খবর নিয়ে দেখে যাও, শুধু ভারতের বাদশা নয়, সারা বিশ্বের এক শক্তিশালী দেশ আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের খবর নিয়ে দেখে যাও, সেও এসে এমন খাজা হুজুরের দরবারে। যার যেটা ট্র্যাডিশনাল, যার যেটা ট্র্যাডিশনাল বলতে মানে যার যেরকম চলাফেরা তাদের কালচার, সে সেভাবে যে ওই জায়গায় হিন্দুরা গেলে হিন্দুদের মতন কাকুতি মিনতি করে, খ্রিস্টানেরা গেলে খ্রিস্টানের মতন করে, ইহুদিরা গেলে ইহুদের মতন করে, মুসলমান গেলে জিয়ারত করে। কথা ঠিক না বল? কিন্তু বাদশা শুয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতি, কোনো দেশের বাদশা ছিল না, কোনো জমিনের খিত্তার বাদশা ছিল না, আল্লাহর প্রেমে পাগল ছিল, আল্লাহর সঙ্গে মহব্বত করেছে। আমার আল্লাহ এমন বাদশা বানিয়ে দিয়েছে, মরার পরেও লোক লক্ষ 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 ছুটছে। যেমন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে আল্লাহ বাদশা করেছে, মরার পরেও লোক ছুটছে। এ লোক কেউ আটকাতে জীবনে পারবে না। বাবর বাদশার কবর দেখেছেন আপনারা? আকবর বাদশার কবর দেখেছেন? সিরাজউদ্দৌলার কবর দেখেছেন? শেরশাহের কবর দেখেছেন? এই আপনাদের এলাকায় আসতে গেলে মাসবীরের আগে একটা বাদশার কবর আছে, দেখেছেন আপনারা? শুনছেন আপনারা? গৌরে গৌরে একটা বাদশা আছে, বড় বড় বাদশাদের কবর আছে, দেখেছেন আপনারা? যে দেখে যাও, সব কুকুর শুয়ে আছে, শিয়াল শুয়ে আছে, আর বাঁদরে এই কি বলে চামবাদুর হয় না, বাঁদুরে সব পিসাব পায়খানা করে রেখেছে। এত কিছু কথা বলে কি বুঝাতে চাইছি আপনাদের করে? যে আপনি যদি আল্লাহর সঙ্গে মহব্বত করতে পারেন, দুনিয়াও আপনার হয়ে যাবে, আখিরাত আল্লাহ আপনার করে দেবে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, দুনিয়ায় তাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। তাহলে আপনারা কি আল্লাহর সঙ্গে প্রেম করতে চান? আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহ পাকের সঙ্গে একটা ভালোবাসা তৈরি করতে চান? বলেন, চান আপনারা? যখন ভালোবাসা করতে চান, আচ্ছা আপনারা আল্লাহর সঙ্গে এত গুঁই গুঁই করছেন কেন? আল্লাহর সঙ্গে ভালোবাসা করবেন না? আরে জোরে বলেন যে ইনশাআল্লাহ করব। আল্লাহর ভালোবাসা এত গুঁই গুঁই কিসের? ভালোবাসা করবেন না আপনার আল্লাহর সাথে? যখন ভালোবাসা করবেন, তাহলে ভালোবাসার একটা রুল বলে দিই। বান্দা কোনোদিন আল্লাহকে প্রথমে ভালোবাসতে পারবে না, এটা রুল। আপনি যদি মনে মনে করেন যে আমি আল্লাহকে ভালোবাসবো, ও হবে না। ভালোবাসার শুরু বান্দা থেকে হয় না, ভালোবাসার শুরু আল্লাহ থেকে হয়। মানে বান্দা আল্লাহকে ভালোবাসবে বলে পছন্দ করে না, আল্লাহ বান্দাকে ভালোবাসবে বলে পছন্দ করে। একজন দুজন তিনজন চারজন, একজন দুজন আমার আল্লাহ পছন্দ করে যে জিতরে পুতার অমুক লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি। বান্দা জানেই না বান্দার ব্যাপারে আল্লাহ আর সাথে কথা বলে। বান্দা দুনিয়ায় থাকে, বান্দা বেখবর লোকজনের মধ্যে একজন বেখবর। আর আমার আল্লাহ ওই বান্দার মহাব্বতের কথা আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, পরওয়ারদিগার আল্লাহ, শোনো অমুক লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি,
আজকের পর থেকে তুমিও ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। শোনো, সমস্ত ফেরেশতাদের করে বলে দাও, আল্লাহ জিবরাইল ভালোবাসে, আল্লাহ ভালোবাসে আর জিবরাইল ভালোবাসে। আজকের পর থেকে যেন সাতবগের সমস্ত ফেরেশতারাও বান্দাকে ভালোবাসে। আল্লাহ বলে যাও, ফেরেশতাদের ঘরে নিচই যাও, নিয়ে যাও। নিচই নিয়ে গিয়ে ওই বান্দার আশেপাশে বান্দাদের মন দেখো, দিল দেখো, অন্তর দেখো। যাদের দিল পরিষ্কার হবে, যে বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, সাতবক আসমানের মালাইকা ফেরেশতারা ভালোবাসে, ওই বান্দার মহব্বত বান্দাদের দিলেতেও ঢুকিয়ে দাও। বান্দা জানেই নে বান্দা ভালোবাসতে আরম্ভ করে দেয়, বান্দাকে আল্লাহ ভালোবাসতে আরম্ভ করেছে। মুসলমানের ছেলে একটু উদাহরণ দিয়ে যায়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলে দিয়ে যায়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর খবর নিয়ে দেখে যাও। উনার দেশ আলাদা, উনার দেশের নাম হচ্ছে ইরাক, আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া। উনার রাজ্য, উনার হচ্ছে সিটির নাম হচ্ছে বাগদাদ, আমাদের সিটির নাম হচ্ছে কলকাতা। উনার আলাদা থানা, আমার আলাদা থানা। উনার গ্রাম আলাদা, গিলানে বাড়ি উনার, জিলান বলে জায়গার নাম। উনার বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা। উনার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, আপনাদের সঙ্গে উনার কোনো রক্তের সম্পর্ক নেই। উনার দেশ আলাদা, বাড়ি আলাদা, গ্রাম আলাদা। উনি আমাদের করে কোনোদিন দেখতে উনাকে দেখতে পাই না। উনি আমাদের কোনোদিন নিজে হাতে কোনো সাহায্য করে না। আমাদের বাপ মরে গেলে আমাদের খোঁজ খবর নেয় না, আমাদের মা মরে গেলে খোঁজ খবর নেয় না, আমাদের আত্মীয় স্বজন মরে গেলে খোঁজ খবর নেয় না। কিন্তু আমার আল্লাহ বড় পীর সাহেবকে মহব্বত করে, জিবরাইল বড় পীর সাহেবকে মহব্বত করে, ফেরেশতারা মহব্বত জিবরাইল হযরতে বড় পীর সাহেবকে মহব্বত করে। আর আমার আল্লাহ পাক হযরতে বড় পীর সাহেবের ফয়েজ গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। বড় পীর গোটা বিশ্বে ফয়েজ ছড়িয়ে দিয়েছে। সাব্বায়ের সঙ্গে আমার আল্লাহ পাক একটা তাল্লুক বড় পীর সাহেবের সঙ্গে করে দিয়েছে। কেমন তাল্লুক করে দিয়েছে? বাপের বিরুদ্ধে কথা বললে হয়তো ছেলে মাথা হায়াত করে চলে আসতে পারে, কিন্তু বড় পীরের বিরুদ্ধে কথা বললে, আব্দুল কাদের জিলানী হযরতে বড় পীর সাহেবের বিরুদ্ধে, গৌসুল আজমের বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে আসবো না। এ মুসলমানের ছেলেরা, কে ঢুকালো দিলে, কে অন্তরে ঢুকালো? আল্লাহ পাক তোমাদের দিল পরিষ্কার বলে আল্লাহ বড় পীর সাহেবকে মহব্বত করে তোমাদের করে দিও। বড় পীর সাহেবকে আমার আল্লাহ মহব্বত করাচ্ছে। শুধু তাই নয়, ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক মুজাহিদের জামান দাদা পীরকে আমার আল্লাহ মহব্বত করে, জিবরাইল মহব্বত করে, ফেরেশতারা মহব্বত করে। এজন্য আমার আল্লাহ পাক আমাদের দিল হযরতে আবু বকর সিদ্দিক মুজাহিদুল জামানের মহব্বত ঢুকিয়ে দিয়েছে, এমন মহব্বত ঢুকিয়ে দিয়েছে, এমন ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের অন্তরকে বিচাই করে, পছন্দ করে এমন ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে যে দাদা পীরের বিরোধিতা কথা আমরা সহ্য করতে পারি না। উদাহরণ দিলাম, উদাহরণ। মহব্বত আছে না নেই? দাদা পীরকে মহব্বত করেন না? হ্যাঁ, কেন মহব্বত করেন? রক্ত সম্পর্ক। তোমরা শেখ দাদা পীর সিদ্দিকী, তোমরা মোল্লা দাদা পীর সিদ্দিকী, তোমরা চৌধুরী দাদা পীর সিদ্দিকী, তোমরা খাঁ দাদা পীর সিদ্দিকী, তোমরা খান দাদা পীর সিদ্দিকী। মহব্বত কিসে? পাশের বাড়ির লোকটাকে গালাগালি করলে তো চায়ের দোকানে কিচ্ছু বলো না, বলো কিছু, কিন্তু দাদা পীরের বিরুদ্ধে কথা বললে এটা চিন্তা করার দরকার আছে না নেই? কে দিল মহব্বত? বাচ্চা বাচ্চা এরাও বলে দাদা পীরের, ফুরফুরার বিরুদ্ধে কথা বলছে, দাদা পীর হুজুরের বিরুদ্ধে কথা। কারণ দাদা পীরকে আল্লাহ বন্ধু বানিয়েছে, আর দাদা পীরের বন্ধু আমার আল্লাহ তোমাদের ঘরেও বানিয়ে নিয়েছে। কেন? খুশনসিব তোমরা, তোমাদের দিলকে আল্লাহ পরিষ্কার করেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদের মহব্বত করতে হবে। আল্লাহর ওলিদের করে আল্লাহ মহব্বত করে। আমরা যদি ঠিকঠাক চলতে পারি, আমি আপনাদের প্রসেস বলে দিয়ে যাব, আমি আপনাদের রাস্তা বলে দিয়ে যাব। আমরা যদি সেই প্রসেস অনুযায়ী, সেই রাস্তা অনুযায়ী যদি চলতে পারি, আমার আল্লাহ আমাদের ভালোবাসতে আরম্ভ করে দেবে। আল্লাহ ভালোবাসবে, শুধু আল্লাহ ভালোবাসবে না, আমার আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দিয়ে আমার আল্লাহ তোমাকে ভালোবাসাবে। হে নবীর উম্মত উম্মতিরা,
খবর নিয়ে দেখে নাও, খবর নিয়ে দেখে নাও। আমার আল্লাহ পাক হযরতে বড় পীর সাহেবকে যখন মহব্বত করত, ওই বড় পীর সাহেবকে মহব্বত করার সময় তার মানে বড় পীর সাহেব যখন দুনিয়ায় জীবিত অবস্থায় ছিলেন, হায়াতে জাহিরি জিন্দেগিতে ছিলেন, ওই দুনিয়ায় থাকা অবস্থাতে বড় পীর সাহেবের সময়তে কোনো ইন্টারনেট ছিল না, কোনো রকম সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, কোনো টিভি ছিল না, কোনো ইন্টারনেটে প্রচার ছিল না। হযরতে বড় পীর সাহেব এই 200 বছর ধরে চিনছে তা নয়। আমরা যেমন বড় পীর সাহেবের নাম জানি, আমার বাপেরা জানে, আমার দাদুরা জানে, তার বাপ জানে, তার বাপ জানে, তার বাপ জানে। 800 বছর ধরে বড় পীর সাহেবের নাম আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছে। কেন ছড়িয়ে দিয়েছে? কারণ বড় পীর সাহেবকে আল্লাহ মহব্বত করে গোটা বিশ্বের মানুষকে দিয়ে বড় পীর সাহেবের মহব্বত আমার আল্লাহ করিয়ে নিচ্ছে। বুঝলেন আপনারা? তাহলে ভিডিওটা করবেন না, ওটা ডিলিট করে দেন। তাহলে আমরা যদি এই আশা করি, মনের মধ্যে যদি এই তামান্না রাখি যে আল্লাহ যেন আমাদের ব্যাপারেও জিবরাইলকে ডেকে বলে, জি তারপরে ওই লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, এই আশা যদি দিলের মধ্যে রাখি, তাহলে আমাদের একটা রাস্তায় চলতে হবে। তার মানে যদি আমরা আল্লাহর ভালোবাসা হাসিল করতে চাই, কি চাই বলেন? বুঝতে পারছেন আপনারা? আল্লাহর ভালোবাসা যদি আমরা হাসিল করতে চাই, তাহলে কি করতে হবে? কি কাজ করলে আল্লাহ আমাদের ভালোবাসবে? এটা বড় পয়েন্ট। কি এমন কাজ করলে আল্লাহ আমাকে ভালোবাসবে? নামাজ পড়লে? মৌলানা ওয়াজ করতে করতে বলছিল না যে সবাই নামাজ পড়ে? বলছিল না? হ্যাঁ, ওহাবিরা নামাজ পড়ে না, লামাজেবেরা নামাজ পড়ে না, হ্যাঁ, বেরেলি, তবলিগ জামাত, ওহাবি, মাঝভান্ডারি, হ্যাঁ, সুরেশিয়া, আকসরসি, হ্যাঁ, খারিজি, মুতাজেলা সব নামাজ পড়ে, সবাই সেজদা দেয়, সবাই নামাজ পড়ে। তো নামাজ পড়লেই কি আল্লাহ ভালোবাসবে? খুব ভালো করে বোঝেন এটা। রোজা রাখলেই কি আল্লাহ ভালোবাসবে? দাড়ি রাখলেই কি আল্লাহ ভালোবাসবে? জুব্বা পড়লেই কি আল্লাহ ভালোবাসবে? না, আল্লাহ বলে দেয়নি। আল্লাহ বলেছে, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আজকের এই আয়াতের আমার ব্যাখ্যা হবে। আল্লাহ বলে দিয়েছেন কি? আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা হাসিল করতে চাও, একটা দিওয়া আর একটা নিওয়া। আল্লাহ বলছেন যে তুমি আমাকে যদি ভালোবাসতে চাও, না, আল্লাহ বলছে হাসিল যদি করতে চাও, আর ভালোবাসা যদি পেতে চাও, হাবিবুল্লাহর অনুসরণ করতে যাও, আমার রসুলুল্লাহর অনুসরণ করবে যাও, রসুলুল্লাহর গুলামি করবে যাও, রসুলের কথাগুলো মেনে নিয়ে যাও। যারা রসুলুল্লাহর গুলামি করবে, রসুলুল্লাহর অনুসরণ করবে, রসুলুল্লাহর গুলামি করবে, রসুলের কথা শুনবে, আমি আল্লাহ তাদের বন্ধু বানিয়ে নেব, আমি আল্লাহ তাদের ভালোবাসতে আরম্ভ করে দেব। তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা হাসিল করতে চাই, একটা কাজ কি? একটা কাজ কি? আল্লাহর হাবিবের গুলামি করা, হুজুরের গুলামি করা, মানে হুজুরের কথাগুলো সব মেনে চলা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তিন রকম ভাবে পাওয়া যায় মুসলমান। একটা হচ্ছে কামাই করা যায়, রসুলের গুলামি করে একটা কামাই করা যায়। আমার আল্লাহ পাক একরকম ভালোবাসা ওই বান্দাগুলোকে দান করে দেয়। কোন বান্দাগুলোকে? যে বান্দা রূহগুলোকে আল্লাহ পছন্দ করে নেয়। মায়ের পেট থেকে আল্লাহ বান্দাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। মায়ের পেট থেকে, দুনিয়ায় জন্ম হবার আগে থেকে মায়ের পেট থেকে আমার আল্লাহ বান্দাকে বন্ধু বানিয়ে নেয়। পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধু বানিয়ে নেয়। তাহলে একটা ভালোবাসা মায়ের পেট থেকে পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা একটা মায়ের পেট থেকে পাওয়া যায়। আর একটা ভালোবাসা আমার আল্লাহ পাক ধরলে ঘুরে ঘুরে বেড়ানেওয়ালা লোকের মধ্যে যাকে তাকে ধরে আল্লাহ বন্ধু বানিয়ে নেয়। কোনো রকম কিছু ব্যাপার নেই, যাকে তাকে ধরে আল্লাহ বন্ধু বানিয়ে নেয়। আর একটা হচ্ছে কিরকম? আর একটা হচ্ছে কিরকম? আর একটা হচ্ছে মাসুবা হাবিবুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু হাবিবুল্লাহর অনুসরণ যারা করে, হুজুরের সুন্নত অনুযায়ী যারা চলে, হুজুরের হুকুম অনুযায়ী যারা চলে, আমার আল্লাহ পাকের ভালোবাসা ওই বান্দাগুলো অর্জন করে নেয়। আমার আল্লাহ তাদের বন্ধু বানিয়ে নেয়। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, এ নবীর উম্মত
উম্মতিরা, মায়ের পেটের বাচ্চা আমার আল্লাহ পাক মাদারজাত আল্লাহর ওলি করে দেয়, মায়ের পেট থেকে আল্লাহ ভালোবাসা বানিয়ে দেয়। এ নবীর উম্মতিরা, এই জেসিমের বয়স মায়ের পেটে 10 মাস 9 মাস, এই 9-10 মাস জেসিমের বয়স, কিন্তু তার ভিতরে যে রূহ আছে ওই রূহগুলো 10 মাস 8 মাস বয়স নয়, 10 মাস 9 মাস বয়স নয়, ওই রূহগুলো কোটি কোটি বছর ধরে আল্লাহর কুরবিয়াতে ছিল, আল্লাহর কাছাকাছি হতো, আল্লাহ পাকের কুদরতের কাছাকাছি ছিল, আল্লাহ পাকের কাছাকাছি ওই রূহগুলো থাকতো। ওই রূহগুলো আল্লাহ পাকের মুকাররাব রূহ, ওই রূহগুলো আল্লাহর মুকাররাব বান্দাদের রূহ। ওই রূহগুলো যে বান্দার ভিতরে ঢুকে যায় আমার আল্লাহ পাক ওই বান্দাকে তার মাহবুব বানিয়ে নেয়। উদাহরণ কি আছে? উদাহরণ তোমার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, আল্লাহ মায়ের পেট থেকে মাদারজাত আল্লাহর ওলি করে দুনিয়ায় পাঠিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি মায়ের পেট থেকে আল্লাহ মাদারজাত ওলি করে পাঠিয়েছিলেন। হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে মাদারজাত আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেট থেকে দুনিয়া আসার পরেতেই কি হয়েছিল জানেন? হুজুর 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। এসব মাথায় ঢুকবে সবাই। কারামতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত কি বলেন? হক। এগুলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরতে ইহইয়া আলাইহিস সালামকে মায়ের পেট থেকেই আল্লাহ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তাকে বন্ধু বানিয়ে নিয়ে প্রজ্ঞা দান করে দিয়েছিলেন। তিনাকে বন্ধু বানিয়েছে, মায়ের পেট থেকেই তিনি বন্ধু ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, হযরতে মুরব্বী সাহেব এমন আল্লাহর ওলি ছিলেন, হুজুর আবার জন্ম নিয়েছিলেন রমজান মাসে, হুজুরের জন্ম হয়েছিল। হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রমজান মাসে যখন জন্ম নিয়েছিলেন, জন্ম হওয়ার পরেতে আম্মা জান বলতে আরম্ভ করে দেয়, আবু সালেহ মুসার ঘরে আব্দুল কাদেরের জন্ম হয়ে গেল। হুজুরের আম্মা জানের নাম ফাতেমা, আম্মা ফাতেমা। হুজুর বলতে আরম্ভ করে দেয়, আমার বেটা দিনের বেলায় দুধ খায় না, রমজান মাসে বেটার জন্ম, দিনের বেলায় দুধ খায় না, একবার দুধ খায় হচ্ছে সেহরিতে, আর একবার দুধ খায় ইফতারে, এই দুবার দুধ খায়, দিনের বেলায় দুধ খায় না। এমন অবস্থা সেই জামানায় সেই যুগেতে চাঁদ নিয়ে সমস্যা হয়ে গেল, চাঁদ দেখা গেল না, ঈদ নিয়ে গুলমাল হয়ে গেল। কিছু লোক বলে আজকে ঈদ হবে, কিছু লোক বলে না আজকে রোজা হবে, কিছু লোক বলে আজকে ঈদ হবে, কিছু লোক বলে আজকে রোজা হবে। তখন সব উলামায়ে হাজরাতরা বলে এ তো অদৃশ্য বিষয়, দেখা যাচ্ছে না, চাঁদের খবর নেওয়া যাচ্ছে না। সব উলামায়ে হাজরাতরা বলে চলো 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 ওই গ্রামের বাড়িতে চলো, আবু সালেহ মুসার বাড়িতে চলো, ফাতেমার পেটের বাচ্চা আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করে দেখো, মাকে জিজ্ঞাসা করো আজকে আব্দুল কাদের রোজা রেখেছে না রাখে। ওই সময় আম্মা জানের কাছে এসে বলে আপনার পেটের বাচ্চা আব্দুল কাদের আজকে রোজা রেখেছে না রাখে। বলার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী হুজুর আম্মা জান ফাতেমা হুজুর বলতে আরম্ভ করে দেয়, আজকে আমার ছেলে সেহরিতে দুধ খেয়েছে, আর সারাদিন ধরে কিছু পান করেনি, তার মানে আজকে রোজা হবে, কালকে আমার আল্লাহ ঈদ করে দিয়েছে। বুঝলেন কি হয়েছে? এটা কিছু হলো নাকি? দেখো তো কিছু হয়েছে নাকি? শুনছেন আপনারা? আপনারা শুনছেন? হযরতে বড় পীর সাহেব মায়ের পেট থেকে আল্লাহর ওলি। আমার বাড়িতে আমি নিজের ঘরের কথা আমি খুব কম বলি জানেন তো। এখন আমি আমার ওয়াজ যারা শোনে জানে আমি আমার মুজাদ্দেদ জামানের কথাও বেশি বলি না। কেন? কিছু কিছু মুনাফিক আছে, আমার দাদুজানের কথা আমার পীরের কথা বললেই নয়, তারা সব নাক ছিটকা বলে শুধু ওর বাপ দাদুর কথাই বলে গেল। বাবা আমার বাপ দাদুই তো বড় হযরত, আমার বাপ দাদু তো ছোট হযরত, আমার বাপ দাদুই তো পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীরকে। খাজা হুজুরের কথা বললে অসুবিধা আছে নাকি? তা আমার দাদা পীরের কথা বললে অসুবিধা আছে? আল্লাহ কোরআনে ওলির কথা বলেন, বলেন ওই যে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেছে আমার খুব খাস ভালো বন্ধু। আল্লাহর বন্ধুদের কথা বলে সমস্যা হবে নাকি? হ্যাঁ, হযরতে ছোট হযরত নাম শোনেন না?
বড় হযরত ছোট হযরত, হ্যাঁ ছোট হযরত আমার দাদাজান ছিলেন, তো উনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি ছিলেন। তো আব্বাজান কি করেছেন, ওই গাছ লেগে গেছেন, গাছ শশা গাছ লেগে গেছেন। আমি ছোট্ট করে বলছি, ঘটনা বলবো না, আমি ঘটনা আমি আপনাদের বুঝাবার লেগে বলছি, উদাহরণ বুঝতে পেরে গেলে আর আমি বলবো না। ছোট হযরত হুজুর কি করলেন, গাছ, বড় হযরত গাছ লেগে গেছেন, আর উজু করে প্রতিদিন উজু করে, আর উজু করে বাকি পানিটা ওই গাছের গোড়ায় ঢেলে 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 আল্লাহর হুকুম হলো, গাছটা আস্তে আস্তে বড় হতে আরম্ভ হয়ে গেল, আর তাতে একটা শশা ধরে। কটা? একটা শশা মোটামুটি একটু বড় হয়েছে। আর ছোট হযরত বাচ্চা ছেলে, হ্যাঁ উনি কি করে, ছোট হযরত কি করেছে, আর ওই বাচ্চা ছেলে ঝোঁকে এই শশাটা পেরে নিয়েছে। যখনই শশা পেরে নিয়েছে, হ্যাঁ, আর হুজুর এসে তারপরে উজু উজু করে পানি দিতে, শশা কি হলো, বলে এই শশা কি হলো? ছোট হযরত, এই ছোট এটা তুমি শশা ছিঁড়েছ? তম্বি, যেমন মুরব্বীরা বলে, হ্যাঁ এই শশা বড় হবে, হ্যাঁ এটা পুরষ্ট হবে, তারপরে খাওয়া হবে, তুমি এই কাঁচা অবস্থায় শশাটাকে ছেড়ে ফেললে, যেমন মুরব্বীরা বলেন, একটুখানি বলেছে। বলে দিয়ে আব্বাজান চলে গেছে, বড় হযরত চলে গেছে। আর ছোট হযরত কি করেছে, আস্তে আস্তে গিয়ে বুটাই শশা লেগে বলে, এ বুটা, আল্লাহর হুকুমে ছেড়েছো, আল্লাহর হুকুমে জোড়া লেগে যাও। বলার সঙ্গে সঙ্গে যেমন শশা ঝুলছিল আবার ঝুলতে আরম্ভ করে দিল। যখন ঝুলতে আরম্ভ করে, তারপরে বড় হযরত এসে আবার উজু করার সময় দেখে শশা ঝুলছে। হুজুর বললেন, এই তো ছোট হযরতের কাজ। বলে, এ ছোট হযরত, দেখেছে, দেখে বলে, বাপের সামনে কারামুচি দেখাচ্ছ, যাও গোসল করে নাও। গোসল করে ওই যে দাদা হুজুরের মসজিদ দেখেছেন, আপনারা জানেন না দাদা হুজুর মসজিদ, ওই মসজিদে আমার দাদাজান ছোট হুজুরকে বলছেন যে আমাকে দাদা হুজুরকে ডেকে 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 ডেকেছিলেন, বলে এই জায়গাটায় বাবা শুয়েছিল ছোট হযরত। উজু করে গোসল করে উজু করে যাও শুয়ে পড়বে। ছোট হযরত যে আর ওই দাদা হুজুর মসজিদে শুয়ে পড়লেন, আর বড় হযরত দোয়া আছে, আল্লাহ আমার ছেলেকে তুলে নেন। দোয়া করে দিলেন, আল্লাহর হুকুম হয়ে রূহ কবজ হয়ে গেল, ইন্তেকাল। কি হয়ে গেল বলে, ওলিদের জবানে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে যে বলার সাথে সাথে মরা জিন্দা হয়ে যায়। বড় পীর সাহেব হুজুরের জবানে পাওয়ার এত ছিল, কুন বেইজনিল্লাহ বললে কবর থেকে মানুষ জিন্দা হয়ে যেত। কবরের মানুষ কি হয়ে যেত বলেন, জিন্দা। অনেক ব্যাখ্যা আছে, আর আমি একটু বুঝে বুঝে ওয়াজ করছি, কারণ আমি কদিন আগে এসেছিলাম না, কোথায় এসেছিলাম, এটা কন্দপুকুর। তা কন্দপুকুরের লোক এখানে আছে, আমার ওয়াজ শুনেছে, কেউ আছে এখানে? আচ্ছা হাত নাম। আমি ওই জন্য একটুখানি বুঝে বুঝে বলছি যে ওইখানে যেগুলো বলেছে এখানে সেগুলো বলবো না, কারণ আমি হুজুরের কথা, আল্লাহর কথা কি শেষ আছে বলে? এই জন্য আমি একটু ওই কথাগুলো বলছি না, বেছিয়ে বেছিয়ে বলছি। কেন কন্দপুকুরে বলেছিলাম, ব্যাখ্যা করে দিয়েছিলাম যে অলিদের বলায় এত পাওয়ার যে অলিদের যখন আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর সঙ্গে মহব্বত করতে করতে এমন হাল হয়ে যায়, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে, অলিদের বলা আমার বলা, অলিদের শোনা আমার শোনা, অলিদের দেখা আমার দেখা, অলিদের যাওয়া আমার যাওয়া, অলিদের ধরা আমার ধরা। অলিদের বলায় এত পাওয়ার, অলিদের বলা আল্লাহর বলা হয়ে যায়। যেমন আল্লাহ কুন ফায়াকুনের মালিক, যা বলে তাই হয়। আমার আল্লাহ অলিদের বলাতে এত ফয়েজ দিয়ে দেয়, এত এত দরজাওয়ালা তাদের বলা করে দেয়, তাদের বলার সাথে সাথে মরা জিন্দা হয়ে যায়, জিন্দা মরা হয়ে যায়। ওই বড় হযরত দোয়া করে দিলেন, মুর্দা কি হয়ে গেল, জিন্দা কি হয়ে গেল, মুর্দা হয়ে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আর এদিকে জানাজার সব তৈয়ারি হচ্ছে, গোসল হচ্ছে, গোসল দেওয়া হয়ে গেল, কাফন হয়ে গেল, সব তৈয়ারি হচ্ছে। এমত অবস্থায় একজন মেয়ে ছেলে আর ওই দুধ নিয়েছে, গয়লাদের মেয়ে দুধ নিয়েছে হাজির। বলে কি ব্যাপার? বলে এই দুধ আপনার ছোট হযরত পাঠিয়েছে। বলে ছোট হযরত ছোট হযরত তো শুয়ে আছে, ছোট হযরত তো শুয়ে আছে। বলে না, আমি এই আমার গরুটা কাঁদছি, এই গরুটা মরে গেছিল, আপনার বেটা ছোট হযরত এটাতে হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি বললাম কাঁদছিলাম, তখন ছোট হযরত বলে, এ বুড়ি মা কেন কাঁদো? বলে আমি কাঁদি এই জন্য, ওই গরুটা মরে গেছে এই জন্য কাঁদছি। তো হুজুর কি করলেন, একটু পানি নিয়ে আসতে বললেন, আমি পানি নিয়ে এলাম, ফু দিয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মরা গরু জিন্দা হয়ে গেল। আর বললেন যে একটু দুধ দিয়ে আমার আব্বাকে দিয়ে এসো। তা আমি ওই দুধটাকে দিয়ে, তখন হযরতে ছোট হযরত, বড় হযরত মাথায় মাথায় চা, আব্বা কি বড় আল্লাহ উলি করেছিলেন। আল্লাহ তরফ থেকে গায়েবী আওয়াজ এসে গেল যে তোমার ছেলে জিন্দা থাকতো প্রতিটা নাসালে একটা করে আমি মাদারজাত আল্লাহর ওলি পাঠিয়ে দিতাম।
কথা বুঝতে কথা বুঝতে আল্লাহ পাক একদল মানুষকে তাদের ঘরে আল্লাহ খাস মুকাররাব করে মায়ের পেট থেকেই তাদের ঘরে আল্লাহ বন্ধু বানিয়ে নেয়। আরেক দল মানুষ যারা সুন্নত অনুযায়ী চলে না, সুন্নত অনুযায়ী চলে না, কোনো রকম কোনো খেয়াল করে, কিন্তু আমার আল্লাহ তাদের কোনো ছোট ছোট কাজে আল্লাহ এত খুশি হয়ে যায় যে আল্লাহ তাদের বন্ধু বানিয়ে নেয়। আল্লাহ তাদের কি করলে বন্ধু বানিয়ে নেয়। মুসলমানের ছেলে উদাহরণ দিয়ে বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা আছে, আমি সেই উদাহরণগুলো দিয়ে যাই যাব আল্লাহ পাক তাদের করে কিভাবে পছন্দ করে না। খবর নিয়ে দেখে যাও, হযরত বিশ্বরাপি ছিল জগৎ বিখ্যাত মদখোর ছিল। একটা নামের সম্মান করার জন্য, আল্লাহর নামের সম্মান করার জন্য আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে জগৎ বিখ্যাত বিশ্বরাপি বানিয়ে চার ইমামের এক ইমাম ইমামে আহমদ বিন হাম্বলের পীর করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, জগৎ বিখ্যাত সুদখোর ছিল হাবিবে আজমি, আমার আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিল। ফুজাইল বিন আইয়াজ জগৎ বিখ্যাত ডাকাত ছিল, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিলেন। হযরতে মনসুর হাল্লাজ, খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ পাক তিনাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ পাক এইরকম ভাবে মালিক ইবনে দিনার বলে একটা লোক ছিল, পুলিশ অফিসার ছিল, মদখোর, আমার আল্লাহ পাক ধরে তাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিল। ইব্রাহিম বিন আদম জগৎ বিখ্যাত বাদশা ছিল, আল্লাহ পাক তাকে ধরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিল। এইরকম দ্বারা আরো হাজার উদাহরণ আছে। র্যান্ডাম মানুষের মধ্যে আল্লাহ বাছাই করে তাদের কোনো কাজে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক তাদের করে আল্লাহ পাক কি করে, তাদের ওই বান্দাদের মধ্যে পছন্দ করে আল্লাহর বন্ধুদের মধ্যে আমার আল্লাহ নিজে শামিল করিয়ে না। তাহলে একদল মায়ের পেট থেকে বন্ধু হয়ে যায়, একদল র্যান্ডাম মানুষের মধ্যে এই দাড়ি চাচা বেনামাজি সুদখোর আমার আল্লাহ ধরে তাকে ওলি করে দিল। এই প্রতিটা ঘটনা আমি জানি, মালিক ইবনে দিনারের ঘটনা জানি, মনসুর হাল্লাজের ঘটনা জানি, হযরতে বিশ্বের হাফির ঘটনা জানি, হাবিবে আজমের ঘটনা জানি, ফুজাইল বিন আইয়াজের ঘটনা জানি, আমি সব কটার ঘটনা জানি। এগুলো যদি বলতে যাই তাহলে এইদিকে তোমার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যাবে, বুঝতে পারছেন আপনারা? আমি শুধু উদাহরণ দিয়ে দিলাম যে এইগুলো এই যে অলিগুলো আছে আমার আল্লাহ পাক এদের হঠাৎ করে বাছাই করে অলি করে দিয়েছে। তাহলে একটা দল পড়ে রইল যাদের করে আমার আল্লাহ অ্যাবিলিটি দিয়ে দিয়েছে, যাদের করে আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে যে তারা যদি মেহনত করে, মুসাদা করে, মুজাহাদা যদি করে, যদি একটু কষ্ট করে, হাবিবুল্লাহর অনুসরণ করে, আমি আল্লাহ নিজে তাদের করে আশেক বানিয়ে নেব। তাহলে এইটা আমাদের অ্যাবিলিটির মধ্যে আছে না নেই? এটা আমাদের ক্ষমতার পাড়ার মধ্যে আছে না নেই? আমাদের আজকের পর থেকে, আজকের এই ওয়াজ শুরু হবে, আজকে আমরা কি করব, এখান থেকে বসে ওয়াদা করব যে আজকের পর থেকে আমরা হুজুরের হুকুম অনুযায়ী চলাফেরা করব, আমরা হুজুরকে ফলো করব, আমার আল্লাহ আমাদের ভালোবাসবে, আমার আল্লাহ আমাদের বন্ধু বানাবে। একবার জোরে বলেন সুবহান, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ বুঝতে পারলেন? এই পর্যন্ত ওয়াজ বুঝতে পেরে গেছেন? আমি যেটুকু ওয়াজ করলাম বুঝতে পারলেন আপনারা? আমাদের কি শেষ পর্যন্ত কি হলো এখন পর্যন্ত? আমরা আজকের পর থেকে কিন্তু উঠে চলে যাব, আপনি আপনার কাজে চলে যাবেন, ইনার কাজে চলে যাবে, আমরা সব যে যার কাজে চলে যাব। কাজে যে যেমন চলছে চলুক, যেমন দুনিয়াদারি হচ্ছে হোক, কিন্তু আমাদের মাথায় থাকবে আজকের পর থেকে আমরা জুতোটা হুজুরের মতন করে পরবো, টুপিটা হুজুরের মতন করে পরবো, জামাটা হুজুরের মতন করে পরবো, খাওয়াটা হুজুরের মতন করে খাবো, যাওয়াটা হুজুরের মতন করে যাব, আসাটা হুজুরের মতন করে আসবো, আমরা বিয়ে শাদী হুজুরের মতন করে করব, সংসার পাতি হুজুরের মতন করে করব, তারপরে বাইরে বেরোবো হুজুরের মতন, রাস্তায় চলবো হুজুরের মতন, মানুষের সঙ্গে মিলামিশা করবো হুজুরের মতন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করবো হুজুরের মতন, পুরা হুজুরের নকল করব। আমরা যত হুজুরের নকল করতে আরম্ভ করবো, যত মেহনত নকল করব, আমার আল্লাহ অত কাসরাতের সঙ্গে আমাদের মহব্বত করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আগে আগে আসেন তো বলছেন, যদি পারেন, যদি সময়, যদি একটু ফাঁকা থাকে, একটু আগে আগে আসেন তো। আমার রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন,
মজলিস সমূহে, আমার মজলিস সমূহে একটু সরে যদি কাউকে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। আমি আর কিচ্ছু বলবো না, একটু সরে সরে আসেন, আমার আল্লাহ দেখবেন আপনাদের। আল্লাহ মিথ্যে কথা বলে না, হুজুর মিথ্যে কথা বলে না। আল্লাহ হক, হুজুর হক, আল্লাহ হক, হুজুর হক, আল্লাহ হক, হুজুর হক। আমার আল্লাহ যা বলেছে মিলেছে, মিলছে, মিলবে। হুজুর যা বলেছে মিলেছে, মিলছে, মিলবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাদের সব আখিরাতে দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, দর্শী করেন। আল্লাহুম্মা আমি বলেছি হাক্কানি আলেমদের কাজ নবীদের মতন। নবীরা যে কাজ করেছে হাক্কানি আলেমরা সেই কাজ করে। আর হাক্কানি আলেমদের কাজ কি বললাম? নবীদের কি কাজ ছিল? বান্দাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। হাক্কানি আলেমদেরও কাজ কি? বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে। আপনাদের জান্নাতের আশা আছে তো? আরে জোরে বলেন কথা। জান্নাতের আশা করেন আপনারা? জান্নাতে যেতে চান তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। একজনা কবি কথা বলেন না, আবার সেই কথা বলে। তোমার দাঁড়িয়াপুরের লোক, কোন হুজুর আছে তোমাদের এখানে? তোমরা কি সব অজির মজলি এমন কথা বলো নাকি? আবার কথা বলে। কে কথা বলছে? দেখো কি পাগল, বলো দেখি। আপনারা রাগ করছেন নাকি? এই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে, এরাই শিক্ষা দেবে। শিক্ষা শেষ আছে? শিক্ষা শেষ আছে? এই বাচ্চাগুলোকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। এদেরকে জিজ্ঞাসা, এরা ক্লাস করে, তোমরা ক্লাসে যাও না? স্কুলে যাও না তোমরা ক্লাসে? হ্যাঁ, এদেরকে জিজ্ঞাসা করেন, যখন মাস্টার পড়ায় ধ্যানে থাকে, চুপচাপ। কথা বললেই মারবে। কথা ঠিক না ভুল? চুপচাপ ক্লাস করেন এরা। তোমরা ক্লাসে যাও না? কলেজে, ইউনিভার্সিটিতে? হ্যাঁ, আমি তো পড়েছি, আমিও তো ক্লাস করেছি। চুপচাপ। এখন শুনি না শুনি চুপচাপ বসে থাকবে। ওটা ওখানকার কালচার। ক্লাসের একটা কালচার আছে না? এটাও একটা ক্লাস হচ্ছে। ওটা যেমন দিনী, এই দুনিয়ার ক্লাস, এটা দিনী ক্লাস। ওখানে দুনিয়া শেখা হয়, এখানে আল্লাহ আল্লাহ রসুল শেখা হয়। যেমন যেমন আপনি যদি ওষুধের দোকানে যান, আপনি ওখানে কিন্তু কাপড় পাবেন না। পাবেন কি? ওষুধের দোকানে কাপড় পাওয়া যায় না, আর কাপড়ের দোকানে ওষুধ পাওয়া যায়। ওই রকম দ্বারা ওটা দুনিয়ার মজলিস, ওখান থেকে দুনিয়া পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। এটা আল্লাহর মজলিস, এখান থেকে আল্লাহ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। এখান থেকে দুনিয়া পাওয়া যায় না। এইটা মাথায় রাখতে হবে। আমরা কি করি? সব মিশিয়ে ফেলি। আমরা কেমন মিশিয়ে ফেলি? ওই যেমন ওষুধ দোকানে কাপড় কিনতে যাওয়া যেমন মূর্খমি, এই ওয়াজের মজলিসেও দুনিয়া ঠিক করা মূর্খমি। দুনিয়া দুনিয়া, হ্যাঁ দুনিয়ায় দুনিয়া 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 আসে না? দুনিয়া আসে না? বলেন না, বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা কি করব? এখান থেকে দুনিয়া নয়, আমরা কাপড়ের দোকানে কাপড় কিনবো, ওষুধের দোকানে ওষুধ কিনবো, আল্লাহর বাজারে আল্লাহ চিনবো, আল্লাহ লোব, আল্লাহর মোহাব্বত হাসিল করবো। বলেন ইনশাআল্লাহ। তো জান্নাতে যাওয়ার আশা আছে না নেই? কবির ভাষায় বলবো, কি বলছে কবি? ना जाने क्या ये आलम है, हर की जानिबी उदासी है, कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। न जाने क्या ये आलम है, हर की जानिबी उदासी है, कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। मेरी यानब तमन्ना है, मुझे जन्नत में आना है, तले अर्शे बरी की खूबसूरत घर बसाना है। मोहम्मदुर रसूलुल्लाह को हमसाया बनाना है, सहाबा और शहीदों को गले से जा लगाना है। न जाने क्या ये आलम है, हर की जानिबी उदासी है, कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। ए दुनिया की हंसी मंजर मुझे हर पल बुलाते हैं, गुनाहों के वो साए भी हर एक लम्हा डराते हैं। तेरी यादों में खो जाऊं तो रास्ते मुस्कुराते हैं, मेरे कदमों को मंजिल की
طرف چلنا سکھاتے ہیں. نہ جانے کیا عالم ہے ہر کی جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنت کی پیاسی ہے. میں اب شیطان کے ہر راستے سے دور جاؤں گا اے مولا اب تمہارے راستے پر لوٹ آؤں گا. وہی تسکین وہ لطف عبادت پھر سے پاؤں گا کہ دنیا کے ہر ایک چاہت مٹا کر مسکراؤں گا. نہ جانے کیا عالم ہے ہر کی جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنت کی پیاسی ہے. میری یا رب تمنا ہے مجھے جنت میں آنا ہے. تلے عرش بری ایک خوبصورت گھر بسانا ہے. محمد رسول اللہ کو ہمسایہ بنانا ہے. صحابہ اور شہیدوں کو گلے سے جا لگانا ہے. نہ جانے کیا عالم ہے ہر کی جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنت کی پیاسی ہے. نہ جانے کیا عالم ہے ہر کی جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنت کی پیاسی ہے. فقط جنت کی پیاسی ہے. فقط جنت کی پیاسی ہے. اللہم صلی علی আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন. দু চার কথা বলছি. এই গজলের आप लोग थोड़ा बहुत उर्दू समझते हो? हिंदी थोड़ा थोड़ा पूरा पूरा जानते हो? थोड़ा जानते हो ना? समझ सकोगे ना आप लोग? तो शायर ने क्या बोला तो समझ पाए आप लोगों ने? शायर ने बोला, मैं एक शेर को मैं बांग्ला में बोलता हूँ इंशाअल्लाह. मेरी यार अब तमन्ना है मुझे जन्नत में आना है. কবি বলছে আল্লাহকে, বলছে আল্লাহ আমার এটা মনের ইচ্ছা, আমি জান্নাতে আসতে চাই, আমি একটু জান্নাতে ঢুকতে চাই, আমাকে জান্নাতে একটু জায়গা করে দেন, আমি জান্নাতে ঢুকতে চাই. তাহলে আর সে বাড়ি, মানে আর সে বাড়ির তলাতে, আর সে তলাতে আমার একটা ছোট ঘর আমি চাই, যে ওখানে আমার একটা ঘর করে দেন আপনি. কোথা বলেন? আর সে তলায় আমার একটা ছোট ঘর করে দেন. আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার হামসায়া করে দেন. হামসায়া মানে যেমন আপনার পাশের বাড়ি আছে না সব, এরাও একটা, যে কবি বলছে যে আমার পাড়া, মানে আমাকে হুজুরের পাড়ায় একটা, আমার হুজুরের ঘরের পাশে আমার একটা ঘর, মানে হুজুরের পাড়াতে আমাকে বসিয়ে দেন জান্নাতে. আর কবি বলছে যে সাহাবা और शहीदों को गले से जा लग, মানে সাহাবা, শহীদ, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরত আলী, হযরত উসমান, হযরত জুবায়ের, হযরত খুবাইর, হযরত আফফান, হযরত সাহাল বিন সাদ আস-সাঈদী, যত সব সাহাবা হুজুর আছে, শহীদান হুজুর, হযরত হানজালা হুজুর, হযরত আবু তালা হুজুর, যত সব শহীদান হুজুর আছে, এইসব শহীদান হুজুরের সঙ্গে আমি গলায় গলায় যে মিলতে চাই. সাহাবা শহীদান হুজুরের সঙ্গে জান্নাতে ঢুকিয়ে তাদের সঙ্গে একটু গলায় গলায় আমাকে মিলিয়ে দেন একবার. জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের আরশের তলায় একটা ঘর চান না আপনারা? বলেন. দুনিয়ায় আল্লাহ আমাকে ব্রিজের তলায় শুইয়ে দেন. আছে না ব্রিজের তলায় লোক থাকে না? দুনিয়াতে আল্লাহ ব্রিজের পাশে যেমন খড়কুটো সব জঞ্জাল জড়া করা থাকে, ওই জড়ার মধ্যেতেই একটা লোক শুয়ে থাকে. আপনারা দেখেন কি জানি না, আমি দেখি. আমি বলে দিচ্ছি, আমি কটা লোক কোথা শুয়ে থাকে আমি তাও বলে দিতে পারবো. আমি এখান থেকে বালি ব্রিজ হয়ে যাবেন, হ্যাঁ, বালি ব্রিজের ওপরে একজন শুয়ে থাকে. তারপরে কিছুটা আগে যাবেন, এই সেই ট্রেনের তলা দিয়ে রাস্তা আছে, ওখানে একজন শুয়ে থাকে. আচ্ছা, যেখানে টোল ট্যাক্সটা আছে, ওই টোল ট্যাক্সের তলায় একটা গলি আছে, ওখানে একজন শুয়ে থাকে. আমি সব দেখি, যেতে মিলিয়ে নেবে, ইক্ষণ গাড়ি লেবেলে ওই পেয়ে যাবে, দেখবে সব জুনজালে শুয়ে. ক্ষুধার কসম, আমি আল্লাহ আপনি আমাকে ওই জুনজালে শুয়ে দেন. জুনায়েদকে ওই ঘর থেকে টেনে বের করে আর ওই পাড়ার রাস্তার ব্রিজের পাশে জুনজালে জুনায়েদকে শুয়ে দেন. আল্লাহ বদলাতে আরশের তলায় একটু ছোট্ট একটা ঘর করে দেন. আপনারা চান না বলেন? দুনিয়ার ঘর দরকার না আখিরাতের ঘর দরকার? জান্নাতে জায়গা দরকার না দুনিয়ায় জায়গা দরকার?
আল্লাহ আখেরাতে একটু জায়গা করে দেয়। তাহলে আখেরাতে জায়গা পেতে গেলে আল্লাহ যেন তোমাকে ভালোবাসে। আল্লাহ যাদের ভালোবাসে আল্লাহ ভালোবেসে বেসে জান্নাত দেবে, ভালোবেসে বেসে আসতে ছেয়া দেবে, ভালোবেসে বেসে কবরে উত্তর দিয়াবে, ভালোবেসে বেসে কবর জান্নাত করবে, ভালোবেসে বেসে আল্লাহ পর্দা তুলে দিদার দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা হাসিল করবেন আপনারা বলেন, জিতরা পুতার লোকেরা বলেন ইনশাআল্লাহ বলেন। তাহলে আজকের পর থেকে হুজুরের গোলাম হয়ে যান, হুজুরের গোলাম, রাসূলুল্লাহর গোলাম। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু জুনায়েদ বলছে তা নয়, যাও চলে যাও চলে যাও, সিফাতুল ওয়াইসি হুজুরের কিতাব আছে, দেওয়ানে ওয়াইসি বলে একটা কিতাব আছে, ওই সিফাতুল ওয়াইসি হুজুরের কিতাবের মধ্যে হুজুর বর্ণনা করছে যে যদি কেউ আল্লাহ পেতে চায়, আল্লাহর ভালোবাসা হাসিল করতে চায়, যদি কেউ আল্লাহকে পেতে চায়, আল্লাহ যদি কেউ পেতে চায়, হাবিবুল্লাহর গোলামি করে যাও, হাবিবুল্লাহর কাছে যাও, হাবিবুল্লাহর মহব্বত করো, হাবিবুল্লাহর মহব্বত তোমাদের আল্লাহর মহব্বত দিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, তিনটে দরজা, হানাফি শেখ, হানাফি রসুল, হানাফিল্লাহ। কোন পীর তাদের মুরিদদের করে নিজের কাছে রাখতে চায় না। যেসব পীরেরা বলে মুরিদ যেন আমার থাকে, মুরিদ যেন আমার কাছে থাকে, আমার মুরিদ যেন অন্য জায়গায় চলে না যায়, ভণ্ড হচ্ছে ওইসব পীর, ওইসব পীর হচ্ছে ভণ্ড পীর, ওইসব পীর বেশরিয়াতি পীর। আল্লাহর ওলিদের কাজ, পীরেদের কাজ, পীরেদের কাজ মুরিদদের করে তৈরি করে রেডি করে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়া, আর রাসূলুল্লাহর কাজ তার উম্মতদের করে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া। ওলিদের কাজ, ওলিদের কাজ শিখিয়ে পড়িয়ে সব সুন্দর করে রেডি করে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়া। আমি যেখানে বসে আছি আলেমদের যাই, আমি আলেম নয়, আলেমদের দরবারে জুতোর ধুলো। আমি বসে আছি আলেমের জায়গায়, এজন্য আমি নিজের কাছে ডাকছি না, রসুলের কাছে পাঠাচ্ছি, আমি হুজুরের কাছে পাঠাচ্ছি। মানে তাদের নকল করে করে আমি বলছি আমার কাছে এসুনি, আমার কাছে যেওনি, আমাকে মুসাফা করুনি, আমার কাছে ভিড় করুনি, আমি রসুলের কাছে যাও, হুজুরের কাছে যাও, হুজুরের কাছে। আমি তোমাদেরকে হুজুরের কাছে পাঠাচ্ছি, দেখবে তোমরা যদি হুজুরের কাছে চলে যেতে পারো, হুজুরে তোমাদের ঘরে নিজের কাছে রেখে দেবে না, হুজুর তোমাদের ঘরে আল্লাহর কাছে পৌঁছে দেবে। আমার রাসূলুল্লাহ তোমাদের ঘরে আল্লাহর কাছে পৌঁছে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও তাম বিশ্বে যত মানুষ আছে, যত ওলি আছে, যত দরবেশ আছে, যত কুতুব আছে, যত আবদাল আছে, আমার আল্লাহ পাক তাদের মাকাম কি দিয়েছে আর সাহাবাদের মাকাম কি দিয়েছে। সব আল্লাহর ওলিরা, সব কুতুবেরা, সব আবদালেরা একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া যদি হয়, সব ওলিদের করে একটা দাড়ি পাল্লা যদি রেখে দেওয়া হয়, আর আল্লাহর ওলিদের পায়ের ধুলো যোগ্য, পায়ের ধুলো নয়, ওলিরা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোটা যদি আরেকটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, ওই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে সাহাবাদের কি মাকাম, সাহাবাদের কি ইজ্জত, সাহাবাদের কি সম্মান, এত সাহাবাদের ইজ্জত আল্লাহ দিল কিসের ওসিলায় দিল মুসলমান? নামাজের জোরে নয়, রোজার জোরে নয়, যাকাতের জোরে নয়, তাসবিহের জোরে নয়, তেলাওয়াতের জোরে নয়, তাকওয়ার জোরে নয়, তাহারাতের জোরে নয়, ইবাদতের জোরে নয়। এত ইজ্জত সাহাবাদের আমার আল্লাহ পাক কেন দান করলেন? কারণ সাহাবারা নিজের চামড়ার চোখে হাবিবুল্লাহকে দেখে হাবিবুল্লাহর গোলামি করেছে। আমার আল্লাহ ইজ্জত বাড়িয়ে সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য সমান পৃথিবীর কোনো ওলি আল্লাহকে না দিয়ে সাহাবাদের করে সমস্ত মানুষের থেকে আমার আল্লাহ আলাদা দরজা দান করে দিয়েছে। হুজুর বলে দিয়েছে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, আর আমার সাহাবা যদি একটা গম দান করে, তথাপি আমার সাহাবার ধারে কাছে তোমরা যেতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের এত ইজ্জত কেন? কি করেছে সাহাবারা? কিতাব খোলেন, হাদিস খোলেন, উলামায়ে হযরতকে জিজ্ঞাসা করেন সাহাবারা কি করেছে। সাহাবারা রাসূলুল্লাহ থুতু মাখামাখি করেছে। সাহাবারা রাসূলুল্লাহর থুতু মেখেছে, সাহাবা রাসূলুল্লাহর ঘাম মেখেছে, সাহাবা রাসূলুল্লাহর পিসাব মুবারক খেয়েছে, সাহাবা রাসূলুল্লাহর পায়খানা মুবারক হাত দিয়ে ঘেটেছে। হুজুরের পায়খানা মাটি খেয়ে নিত, মাটি পায়খানা মুবারক হুজুরের কি করতো, মাটি সঙ্গে সঙ্গে খেয়ে নিত। সাহাবার ওই গর্তে হাত ঢুকিয়ে দেখেছে। আম্মা আয়েশা বলে আমিও দেখেছি, হাত ঢুকে যখন দেখি কিচ্ছু নেই, ফাঁকা হয়ে গেছে গর্ত, আর নাকের মধ্যে নিয়ে দেখি মেশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোচ্ছে। মুসলমান, হ্যাঁ
সাহাবারা হুজুরের সঙ্গে কি করেছে? মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, হযরতে তালহা হুজুরের খবর নিয়ে দেখে যাও। তালহা হুজুর রাসূলের সাহাবা ছিল। উহুদের জমিনে যখন হাবিবুল্লাহ বললেন তোমরা এই পাহাড় থেকে নেমে যাবে না, আমি ওই পাহাড়টা আল্লাহ দেখিয়েছেন। জুনায়েদের মতন খারাপ নজরটা, এই নোংরা নজর, আমার নজর যে কত খারাপ, তোমাদের অত নজর খারাপ নয়। এই খারাপ নজরকেও আল্লাহ নিজের চামড়ার চোখে যে আল্লাহ দেখিয়েছে, লাখ লাখ কোটি কোটি শকর, আমি নিজে দেখেছি ওই পাহাড়টা। আমার রাসূলুল্লাহ পাহাড়ে বললেন তোমরা এখান থেকে চলে যাবে না, কিন্তু সাহাবাদের মধ্যে তাড়াহুড়ো ভাব, গনিমতের মাল নেওয়ার জন্য তাড়াহুড়ো ভাব করে নিচে নিয়ে পড়েছে। যখন নিয়ে পড়েছে কাফেররা দুদিক থেকে ঘিরে ফেলেছে। কাফেররা ঘিরে ফেলে রাসূলুল্লাহকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করে সাহাবারা ঢালের মতো দাঁড়িয়ে পড়েছে। আর একজনা কাফের কি করেছে, আর কাফেরগুলো সব তীর মারতে আরম্ভ করেছে। হাবিবুল্লাহকে লক্ষ্য করে তীর মারে। যখনই তীর মারে হযরতে তালহা নিজের শরীরের বুকটা আগিয়ে দেয়, ওদিক থেকে তীর আসে, তালহা বুক আগিয়ে দেয়, ওদিক থেকে তীর আসে, তালহা বুক এগিয়ে দেয়, ওদিক থেকে তীর আসে, তালহা বুক আগিয়ে দেয়। এরকম করতে করতে একটা দুটো নয়, হযরতে তালহা হুজুরের তীর যখন খোলা হয়েছিল, সাহাবারা গুনে গুনে দেখে ৭২ থেকে ৮০ খানা তীর রাসূলুল্লাহর মহব্বতে তালহা হুজুর নিজের শরীরে খেয়েছে। গোলামি কি করেছে বলেন? গোলামি। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা রাসূলুল্লাহ জানতো, সাহাবারা রাসূলুল্লাহকে দেখেছিল। সাহাবারা আল্লাহ থেকে মুসলমান হয় রে, সাহাবারা আল্লাহ শুনে মুসলমান হয় রে। আল্লাহকে দেখাও যায় না, আল্লাহকে শোনাও যায় না। সাহাবারা রাসূলুল্লাহ দেখেছে, রাসূলের আখলাক দেখেছে, রাসূলের চরিত্র দেখেছে, রাসূলের মুখ দেখেছে, রাসূলের বলা দেখেছে, রাসূলের সৌন্দর্য দেখেছে, রাসূলের ডাকা দেখেছে, রাসূলের ভঙ্গিমা দেখেছে, রাসূলের বলা দেখেছে, রাসূলের আখলাক দেখেছে, রাসূলের চরিত্র দেখেছে। রাসূল দেখে সাহাবারা মুসলমান হয়েছে। যখন সাহাবারা রাসূলকে পছন্দ করে রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছে, ওই সময়টা আমার আল্লাহ পাকের হাবিব কি করেছে? ওই সাহাবাদের তৈরি করে রেডি করে আল্লাহর আশিক করে দিয়েছে, আল্লাহর গোলাম করে দিয়েছে, আল্লাহর আশিকিতে লাগিয়ে দিয়েছে, আল্লাহর মহব্বতে লাগিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, উলামা হযরতে জিজ্ঞাসা করেন উহুদের ময়দানে এমত অবস্থায় পাথর মারতে মারতে একটা পাথর রাসূলুল্লাহর মুখের মধ্যে এসে লেগে গেল। যখন মুখের মধ্যে লেগে গেল, হাবিবুল্লাহ কি করলেন? সওয়ারির ওপর থেকে নিচই তাশরিফ নিয়ে এলেন। রাসূল নিচই তাশরিফ নিয়ে চলে এলেন। সওয়ারির ওপর থেকে নিচই তাশরিফ নিয়ে এলেন। হুজুর আবার নিচই তাশরিফ নিয়ে আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে একটা আওয়াজ উঠে গেল, হাবিবুল্লাহ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা সব ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। কেন পালাতে আরম্ভ করলো? সাহাবারা মনে মনে করতে আরম্ভ করে, কার লেগে যুদ্ধ করব, কিসের লেগে যুদ্ধ করব? যে রাসূলুল্লাহ লেগে যুদ্ধ করতে গিয়েছিলাম, সেই রাসূলুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর যুদ্ধ করার কোনো দরকার নেই। সাহাবারা সব ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। আমার নবী আমার এমন রাহমাতুল লিল আলামিন নবী, ওই সময়তে যুদ্ধের ময়দানে যারা ছুটে ছুটে পালাচ্ছিল, হুজুরের বলার দরকার ছিল যারা চলে যাবে জাহান্নামে যাবে, হাবিবুল্লাহ না বলে সোনার জবান দিয়ে চিৎকার করে বললেন যারা আবার ফিরে আসবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? গোলাম ছিল হাবিবুল্লাহ। আর কেন গোলাম ছিল? যে উহুদের ময়দানে রাসূলুল্লাহকে তীর খেচ্ছে, রাসূলুল্লাহর মুখে পাথর লেগে গেল, দাঁতের এক টুকরা ভেঙে জমিনের মধ্যে তাশরিফ নিয়ে গেল, হুজুর নিজে জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এলেন, চতুর্দিকে ঘোষণা হয়ে গেল রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। যখন রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, সাহাবারা সব কি করতে আরম্ভ করলো? পালাতে, ভয়ে নয়, কি পালাতে আরম্ভ করছে, ভয়ে পালাচ্ছে তা নয়। সাহাবারা কেন গেছে যুদ্ধে? কার জন্য গেছে? আমাদের এইটা মাথায় ঢুকাতে হবে। সাহাবারা আল্লাহ দেখেন, সাহাবারা হুজুরের লেগে গেছে। তাহলে হুজুরের লেগে যুদ্ধ করছে, আল্লাহর লেগে যুদ্ধ করছে, কিন্তু হুজুরের সাথে তো, হুজুরের সাথে যখন যুদ্ধ করছে, হুজুর চলে গেছে, সাহাবারা বলে যে হুজুরের লেগে যুদ্ধের ময়দানে নেমেছে, আমরা আর কি করব? সব সাহাবারা ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। ওই জালাল মিজাজে, তখন তো রাগের কথা বেরোবে, তখন তো রাগের কথা, তখন তো মারামারি হচ্ছে, খুন বেরোচ্ছে,
হুজুরের নিজেরও দন্তন মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত খুন বেরোতে হুজুরের মুখ থেকে খুন মুবারক বেরোতে আরম্ভ করে দিয়েছে। হুজুর ওই অবস্থাতেও হুজুর রাহমাতুল আলামিন, হুজুরের জবান থেকে রহমতি ঝরছে। একবার জোরে বলেছে, চিল্লে বলে দিলেন যে যারা চলে যাচ্ছে তারা জাহান্নামে যাবে নয়। হুজুর বললেন যারাই আসবে আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ বলছি তাদের ঘরে আল্লাহ জান্নাত দান করে দেবে। সঙ্গে সঙ্গে পুরা সাহাবা আবার মুস্তাফাকে ঘিরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সাহাবারা ছুটেছে, হুজুর জিন্দা ঈদ, রসুল জিন্দা ঈদ হয়ে গেছে। সবাই আবার রাসূলুল্লাহর কাছে ছুটে ছুটে এসে আবার হুজুরকে ঘিরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবারা পুরা জীবন, সারা জীবন রাসূলুল্লাহর গোলামি করেছে। আমাদের হুজুরের গোলামি করতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে। অনেকে উলামায়ে হযরতরা আছে জানেন তো, ভুল ব্যাখ্যা করে। কি করে জানেন? কি করে বলেন? কি ভুল ব্যাখ্যা করে? অনেক উলামায়ে হযরতরা আছে, তারা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, কুরআনে আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের মাকামে আল্লাহ বর্ণনা করে বোঝাতে চেয়েছে যে রাসূলুল্লাহর অনুসরণ করো, রাসূলুল্লাহকে মহব্বত করুন। এটা ডাইরেক্ট বলে। ভালো আছে, শুনছেন আপনারা? এই ব্যাখ্যা করে অনেক বাংলাদেশের মাওলানা আছে, এই আশপাশে কেউ আছে, অন্য খায়ালের লোকেরা বলে। এখন আমি বলছি আপনারা সত্যি কথা বলেন তো, জিতে পুতার মানুষেরা, এখন বাপের হুকুম ছেলে মানবে না? বাপের হুকুম মানার দরকার আছে না নেই? আল্লাহ রাসূলুল্লাহ বলেছে না বলেনি? বাপের হুকুম, সঠিক হুকুমগুলো সব মানো। আচ্ছা, বাপ যদি বলে, ছেলেকে শিক্ষা দেয় যে প্রতিদিন সকালবেলা উঠে তোমরা দাঁত বিরাজ করবে, এখন ওই ছেলেটা প্রতিদিন সকালবেলা উঠে দাঁত বিরাজ করে, ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ছোটবেলায় শিখেছে, সে বাপের হুকুমে দাঁত বিরাজ করছে, এখন দাঁত বিরাজ করে, বাপ শিখিয়েছে প্রতিদিন সকালবেলা উঠে দাঁত বিরাজ করবে, ওই ছেলেটা প্রতিদিন দাঁত বিরাজ করে, বাপের হুকুম মানে। আর যখন দাঁত বিরাজ করার পরে বাইরে বেরোয়, বাপের সঙ্গে যখন দেখায়, ঘরের বাইরে যখন বেরোয়, যখন দেখা আরম্ভ হয়, বাপ বলে বলছি একটু বাজারে যাও তো, সঙ্গে সঙ্গে বাপের দেবে তোমার একটা জ্ঞান বুদ্ধি নেই, যাও এদিকে যাও, তাড়াচ্ছে। আচ্ছা বল, ওই বাপটা কি খুশি হবে? ওই মাটা কি খুশি হবে? ও বাপের হুকুম অনুযায়ী দাঁত বিরাজ করছে, আর বাপকে ভালোবাসেনি, মাকে ভালোবাসেনি, মায়ের হুকুম অনুযায়ী প্রতিদিন ঘুম থেকে উঠে বিছুনটাকে গুছিয়ে ফেলছে, মায়ের শিক্ষা অনুযায়ী বিছুন গুছোচ্ছে, বাপের শিক্ষা অনুযায়ী দাঁত বিরাজ করছে, কিন্তু মা বাপকে ভালোবাসেনি। বলেন সে বাপ কি কোনোদিন খুশি হবে যে ছেলে নাই ভালোবাসে, আমার কথা তো শুনছে? হবে কোনোদিন? হ্যাঁ, যেমন তোমার বাপের হুকুম অমান্য করলে, হ্যাঁ, বাপের হুকুম মেনে চললে আর বাপকে মহব্বত না করলে বাপ যেমন তোমার উপরে নারাজ হয়ে যায়, ওইরকম রসুলের হুকুম চলবে, রসুলকে মহব্বত না করলে রসুলুল্লাহ তোমাদের উপরে কি হয়ে যায় বলো? নারাজ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো হুজুরকে মহব্বত সাহাবারা করেছিল, তোমরা মহব্বত। মহব্বত এমন জিনিস, মহব্বত মানুষকে কাজ করিয়ে নেয়, মহব্বত মানুষকে কি করে দেয়? কাজ করিয়ে নেয়। এখন ভালোবাসা, প্রেম, মহব্বত, একটা দুনিয়ার মহব্বত আছে, ইয়া নাস, মানুষের মহব্বত, ইয়া মোমেনের মহব্বত আল্লাহ রসুলের সঙ্গে, মানুষের মহব্বত দুনিয়ার সাথে। দুনিয়ার যে মহব্বত আছে, এই দুনিয়ার মহব্বতে কেউ যদি কোনোদিন কারো আশেক, যদি মাহবুব যদি বলে যায় আশেককে যে তুমি আমাকে মহব্বত করো, যাও তুমি সত্যিকার মহব্বত করো, রাত 12টার সময় আমার লেগে এই আমার ব্যালকনির সামনে এসে হাজির হতে হবে, ও দেখবেন ঠিক তাকে খুশি করার লেগে এই শীত হোক যেমন হোক চলে আসবে। মহব্বত। আমি বললে অনেক কথা বললে অহংকারের কথা হয়ে যায়, তো লোক কি মনে করে বলতে চাইনি। আজকে কি হয়েছে, 4টে ছেলে আজকে এসেছিল 30 কিলোমিটার দূর থেকে, আমার বাড়িতে গেছিল পয়লা কার্তিক, দেখেছেন 30 কিলোমিটার দূর থেকে এসছে। কেন বল? দেখা করতে বলে, ভাই আপনার সাথে দেখা হয়নি, আমি দেখা করবো, তো চলে যেত, দেখা করতে হলো। তাহলে এই কঠিন ঠান্ডা নেই বলেন, মোরসালে যাও না, তোমার চান খারাপ হয়ে যাবে, কঠিন ঠান্ডাতে এসছে। এই মহাব্বত, কত মহাব্বত যদি থাকে আপনার অনেক কাজ হয়ে যাবে। তো রসুলুল্লাহর মহাব্বত যদি দিলের মধ্যে থাকে, আমার আল্লাহ তোমার দরজা বলে। মহাব্বত থাকলে তোমার একটা কাশিস পয়দা হয়ে যাবে, একটা জজবা পয়দা হয়ে যাবে, একটা মানে মার যায়েঙ্গে মিট যায়েঙ্গে এরকম একটা ভাব পয়দা হবে, কাশিস পয়দা হবে। যেমন সাহাবা হুজুরা রসুলুল্লাহকে এত মহাব্বত করত। দেখেন আরবের জমিনে সবাই যে আল্লাহ মানতনি তা নয়, আবু জেহেল আল্লাহ মানত, কাবা তওয়াফ করত।
শুনতে পাচ্ছেন আপনারা? তখন হুজুরের আসার আগে আল্লাহ মানত, হুজুরের পরে, হুজুরের আসার পরে অনেকে আল্লাহ মানত, কিন্তু রসুলুল্লাহ মানতে সবাই পারেনি। আমার আল্লাহ কুরআনেও একটা মাকামে বলে দিয়েছে যে মুনাফিক কারা, যারা আল্লাহর সামনে মাথা নত করে আর হাবিবুল্লাহর কথা শুনলেই তারা মুখ বেঁকিয়ে নেয়, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহকে মেনে নিতে তাদের কোনো অসুবিধা ছিল না, তাদের মানতে অসুবিধা ছিল রসুলের সঙ্গে। কি ছিল অসুবিধে? যে আমাদের বংশে এই 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 মক্কার পাহাড়ের পাশের একটা গরিব মানুষের ঘরে নবী হয়ে গেল, মাথা কাজ করে না। তো তারা যে সাহাবাদের উপর অত্যাচার, বেলালের উপর অত্যাচার হয়েছিল, হয়নি? বেলাল হুজুরের উপর অত্যাচার হয়েছিল কি জন্য? আল্লাহকে ছাড়ার জন্য না, রসুলুল্লাহকে ছাড়ার জন্য। হুজুরের কথা মেনেছিল বলেই তো অত্যাচার। খুব ভালো করে বুঝছেন আপনারা? তাহলে সাহাবারা রসুলুল্লাহকে মহাব্বত করত, ভালোবাসত বলে সাহাবাদের ওপরে সাহাবারা জান দিয়ে দিয়েছে, মহাব্বত ছাড়ে না। দেখতে পাননি দুনিয়াতে কি হচ্ছে? রেলে রেলে মাথা দিয়ে দিচ্ছে, হচ্ছে না? এটা বলেন না, বিষ খেয়ে গলায় দড়ি দিচ্ছে, আছে না নেই? বিষ খেচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, রেলে রেলে মাথা দিচ্ছে কিসে? যে খবর হলো মহাব্বতে। বাপ বলেছে বিয়ে দেবুনি, এই গলায় দড়ি দিয়ে দিল। মহাব্বত বান্দাদের মেরে দিচ্ছে, মেরে মারছে না? এই মহাব্বত, এই মহাব্বতে মরা হারাম না হালাল? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি তওবা নসিব করে ভালো কথা, যদি তওবা যদি নসিব না হয় জাহান্নামী হয়ে গেল, আল্লাহ মাফ করেন। কঠিন গুনাহ, নিজের শরীরকে হত্যা করা, আত্মহত্যা করা, এটা কঠিন গুনাহ, কাবিরায় বড় কাবিরা একটা গুনাহ, কাবিরা গুনাহ। বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। উল্টো দিকে সাহাবারা রাসূলুল্লাহকে এত মহব্বত করত, বেলাল হুজুর এত ভালোবাসতো। সবই ঘটনা জানাবি, বড় ঘটনা বলছি না, আমি সংক্ষেপে বুঝাবার লেগে বলছি। হযরতে বেলাল হুজুর রাসূলুল্লাহকে এত মহব্বত করত, হুজুরের কওমের লোকেরা, হুজুরের আর ওই মালিক যে ছিল, যার কাছে কৃতদাস ছিল মালিক, সেই জায়গার মানুষেরা কি করলো? হযরতে বেলালকে খালি গা করে তাপ্তি রেতের উপরে দাঁড়িয়ে, তপ্তি রেতের উপরে শুইয়ে দিল, গরম মরুভূমির জমিনের উপরে শুইয়ে দিল। আমি নিজে মদিনায় গেছি, আমি নিজে মক্কা শরীফে গেছি, খুদার কসম খেয়ে বলে দিয়ে যা, এত গরম সহ্যর বাইরে মুসলমান, এত গরম জমিন সহ্যর বাইরে মুসলমান। এ নবীর উম্মত মদিনা তাপ্তি রেতের উপরে ওই সময়তে সূর্যের আলো পড়ছে, এমত অবস্থাতে বেলালকে খালি গা করে শুইয়ে দিয়ে বুকের ওপরে পাথর চেপিয়ে দিয়ে বলে, মুহাম্মদ ছেড়ে দে, হাবিবুল্লাহ ছেড়ে দে, মুহাম্মদ ছেড়ে দে, হাবিবুল্লাহ ছেড়ে দে, আগে যেমন ছিলিস তেমন হয়ে যা, মুহাম্মদ ছেড়ে দে, মুহাম্মদ ছেড়ে দে। বেলাল ওই তাপ্তি রেতের উপরে শুয়ে শুয়ে বলতে আরম্ভ করে দেয়, মরতে রাজি আছি। বেলাল বলে, মুস্তাফা ছাড়তে রাজি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, খাব্বাবের কথা জিজ্ঞাসা করে দেখো। যখন খাব্বাব হুজুরকে প্রশ্ন করা হলো, এ খাব্বাব, তোমার পিঠটাই পুড়ল কি করে? তোমার পিঠটা এরকম গর্ত হয়ে আছে কি করে? খাব্বাব বলতে আরম্ভ করে দেয়, আমি যখন রাসূলুল্লাহকে মেনে নিয়েছিলাম, আমি যখন হাবিবুল্লাহকে মেনে নিয়েছিলাম, আমার গোত্রের লোকেরা আমার হাতে দড়ি বেঁধে দিল, পায়ে দড়ি বেঁধে দিল, হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে, আর তার ভিতরে একটা বড় একটা লাঠি ঢুকিয়ে দিল। লাঠি ঢুকিয়ে দিয়ে দুদিকে চাগিয়ে দিল, দুদিকে চাগিয়ে দিয়ে আমাকে ফাঁকায় শূন্যে ঝুলিয়ে দিল। শূন্যে ঝুলিয়ে দিয়ে আর কিছু কাঠ জড়া করে আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দেওয়ার পরেতে আগুনের শিখাটা উঠে উঠে আমার পিঠের মধ্যে লাগতে আরম্ভ করে দেয়, চামড়া পুড়ে যায়, গোস্ত পুড়ে যায়, আর রস টপকাতে আরম্ভ করে দেয়। আমাকে বলে, হে খাব্বাব, মুস্তাফা ছেড়ে দে, হাবিবুল্লাহ ছেড়ে দে। খাব্বাব বলে, না না ছেড়ে দেবো না, না না ছেড়ে দেবো না, আরো পুরাতে আরম্ভ করে দেয়। ওই সময়তে খাব্বাব বলে, পুরাতে পুরাতে আমার শরীর সব পুড়ে যাবে, আমার দিলের ভিতরে যে রাসূলুল্লাহর মহব্বত আছে, ওই মহব্বত তোমরা পুরাতে পারবে না। খাব্বাব মরে যেতে রাজি আছে, হাবিবুল্লাহ ছাড়তে রাজি না। মিথ্যে মহব্বত বলছি, সত্যি মহব্বত। সত্যি মহব্বতে যে জান দিতে রাজি আছে, সে রাসূলুল্লাহকে দাড়ি দিতে রাজি থাকবে না? আরে কথা বলো। যে রাসূলুল্লাহকে জান দিতে রাজি থাকবে, পিঠ পুড়াচ্ছে, সে রাসূলুল্লাহকে দাড়ি দিতে রাজি থাকবে না? বলে, সে রাসূলুল্লাহর জন্য হুকুম অনুযায়ী রসুলের সুন্নতের মতন করে নামাজ পড়তে রাজি থাকবে না?
সে রসুলের লেগে সুদ খাওয়া ছাড়তে পারবে না, সে রসুলের লেগে হারাম কাজ করা ছাড়তে পারবে না, সে রসুলের লেগে জেনা করা ছাড়তে পারবে না, সে রসুলুল্লাহর লেগে মদ খাওয়া ছাড়তে পারবে না। মৌলানা সাহেব বসে আছেন, আমাদের আমি প্রথমে বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। আপনারা চেনেন কি জানি না, ফুলপুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাসে পড়াশোনা করেছে, উলামা হাজরাতরা জানেন। সাহাবারা যখন মদ খাওয়া হুজুর পাশে একটা সময় ছিল মদ খাওয়া, সবাই মদ খেত, সাহাবারা মদ খেত। হুজুর যখন হারাম ঘোষণা করে দিলেন, কিতাবের মধ্যে আছে একজন সাহাবা তার জীবনের সব কামাই দিয়ে মদ কিনেছিল, তার জীবনের সব কামাই দিয়ে মদের ব্যবসা করে পুরা মদ কিনেছিল। হুজুর বলে দিলেন হারাম, সে পুরা কামাই ঠেলে দিল। এত মদ বেরিয়েছিল, হুজুর শুধু বলেছে মদ খাওয়া আজকে থেকে হারাম, আর মদ খাবে না। রসুলের মহব্বতে সব সাহাবারা মদ ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এক্ষুনি যদি আমার দাদা হুজুর তোমাদের ঘরে বলে, আমি ছাড়ো, আমি দাদা পীরের দরবারে একটা গোলাম কুকুর, ছেড়ে দাও আমার কথা। আমার মুজাদ্দের জামান যদি তোমাদের এসে বলে, কাউকে হাত ধরে বলে তুমি আর মদ খাবে না, তুমি আর দাড়ি চাঁচবে না, তুমি নামাজ কাজা করবে না, তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে না, তুমি ভালো খারাপ কাজ করবে না, বাপ মাকে সম্মান, বল আপনি করবেন না করবেন না? বলেন, সত্যি কথা বলেন, দাড়ি রাখবে না রাখবে? মুসলমান, আমার দাদা হুজুরের কথায় তুমি দাড়ি রাখবে বলছো, 1400 বছর আগে আমার রসুলুল্লাহ তোমাকে দাড়ি রাখতে বলেছে, এবার কি হবে বলো? আমার রসুলুল্লাহ তোমাকে নামাজের কথা বলেছে, কি হবে বলো? খেয়াল করে করে এই কাজগুলো যদি মহাব্বত সত্যিকারের হুজুরের প্রতি থাকে, আমরা কি করব? হুজুরের হুকুমগুলো মানতে আরম্ভ করব। যখন আমরা হুজুরের হুকুম মানতে আরম্ভ করে দেবো, আমার আল্লাহ আমাদের ভালোবাসতে আরম্ভ করে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি, এজন্যই আমাকে দাওয়াত করেছে, আর আমি এজন্যই তোমাদের দাওয়াতে এসেছি। কথা বুঝতেছেন? কদিন আগে গিয়েছিলেন, এই সময় বাংলাদেশ থাকার কথা, আমি বলেই নিয়েছিলাম যে বাংলাদেশের ডেটটাই দিয়েছিলাম, কথা ঠিক না। তো আমি এই কথাগুলো, এই ভালোবাসার কথা এগুলো বললাম, যাই বলছি বলে এখানে অনেক আমার বাপেরা বসে আছে, দাঁড়িয়ে আছে। আমার বাপ হয়, তার সে আমার বয়সে বড়। রসুলুল্লাহ বলেছে বড়দের সম্মান যারা করে না, ছোটদের স্নেহ যারা করে না, আমার উম্মতের বাইরে। আমি আপনাদের লজ্জিত করতে চাইনি, তবে এটা হক কথা না হক কথা নয় বলে। হ্যাঁ, একটু খেয়াল করে করে হুজুরের সুন্নত অনুযায়ী চলেন, হুজুরের হুকুমগুলো মেনে নেন, দেখবেন হুজুরের হুকুম মানেন, আপনি বুঝতেই পারবেন না আপনার জেকের আরশে হচ্ছে, আর আমার আল্লাহ আপনাকে মাহবুব বানিয়ে নিয়েছে। আল্লাহ মাহবুব বানিয়ে নিয়েছে, এখনো আছে, এখনো হচ্ছে। এখানে অনেক মুরব্বী বসে আছে, আমার আল্লাহ ভালোবাসে তাকে, গ্রামের লোক সবাই ভালোবাসে তাকে, আছে না? এরম হয় না? কোনো সম্পর্ক নেই, কিন্তু তার বিরুদ্ধে কথা বলে লোকেরা রেগে যায়, আসে না? নেই বলেন না? এরকম আল্লাহ ভালোবাসে। উলামায়ে হাজরাতরা আছেন, আলেম উলামারা আছে, আমার মুজাদ্দিদ জামানের আওলাদরাও আছে, কথা বুঝতে। তবে আমাদের খেয়াল করে করে সব আখিরাতের কাজগুলো গুছোতে হবে। দেখেন, দুনিয়ার কাজ সব দেখা যায়, দুনিয়ার কাজ আমি যদি 2 তলা ঘর করি দেখতে পেয়ে যাব, কিন্তু আমি যদি মসজিদ করি, আমি যদি একটা মসজিদ করি, হুজুর বলেছে যে দুনিয়াতে আমার ঘর, আল্লাহর ঘর বানাবে, আল্লাহ জান্নাতে তার ঘর বানাবে। আমি দুনিয়াতে মসজিদ বানাচ্ছি, আমি দেখছি যে দুনিয়ায় মসজিদ হচ্ছে, সবাই যাচ্ছে, চোখে কানা দেখতে পাইনি, কিন্তু আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর অলরেডি বানিয়ে দিয়েছে। এখন ভিডিও ক্যামেরার সময়, এখন সোশ্যাল নেটওয়ার্কে কল করলে ভিডিও কল হয় না? হয়নি? যখন ভিডিও কল ছিল না, এমনও তো ছেলে কাজকাম করতো, মানি অর্ডারে পয়সা পাঠাতো, আর বাপকে ফোন করে করে বলতো আব্বা একটা ঘর তৈরি করেন, বলতো না? বলতো। আর বাপ কি বলতো? হ্যাঁ বাবা, হ্যাঁ তোমার ঘর হয়ে গেছে। আব্বা কতটা কাজ হলো? এ তো কচি আজকে ঢালাই হয়ে গেল। আব্বা কতটা কাজ হলো? বাবা আজকে প্লাস্টার, রং হয়ে গেল, ওয়ারিং হয়ে গেল, এরকম হয়ে গেল। তোমার 2 তলা ঘর, 2 কামরা করে, ওপরে 2 কামরা, নিচে 2 কামরা, সুন্দর করে বাথরুম পায়খানা একদম সুন্দর করে বাউন্ডারি ঘেরা ঘর হয়ে গেছে। ছেলে না দেখেই বাপের কথায় বিশ্বাস করবে না, টাকা পয়সা পাঠাবে না? পাঠাবে না। হ্যাঁ, যেমন না দেখে বাপকে ফোন করে বাপের কথায় তোমার গ্রামের বাড়িতে বাড়ি হয়ে গেছে চিন্তা, যেমন তুই বিশ্বাস করে নিচ্ছ, ওই রকম না দেখে মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাতে তোমার লাগি ঘর তৈরি করছে, বিশ্বাস করে নাও। বাপের কথায় অবিশ্বাসের জায়গা থাকে, আল্লাহর কথায় কি কোনো অবিশ্বাসের জায়গা থাকে? জিতরাপুতার লোক, মুসলমান, তুমি আল্লাহ রসুলুল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা, হুজুরের গোলামি করতে আরম্ভ করে দাও, দেখবে আমার আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেবে।
কোনো সন্দেহের অবকাশ আছে বলেন? কোনো সন্দেহ আছে? না, নেই। সংক্ষেপ করে দিলাম। সকলে হুজুরের হুকুম অনুযায়ী চলাফেরা করে। এবার কি কি হুকুম? নামাজ পড়তে হবে, জানেন না আপনারা? সব বলবো আমি? জানা কথা জেনিয়ে লাভ নেই। আপনারা সব ওই হুজুরের হুকুমগুলো চলেন। সুন্নত, দাড়ি সুন্নত, জামা সুন্নত, হ্যাঁ, নখ কাটা ঠিক সময়ে সময়ে নখ কাটা সুন্নত, হ্যাঁ, বগলের চুল কাটা, নাভির নিচের চুল পরিষ্কার করা, এগুলোকে খেয়াল করে করে করা। তারপরে হ্যাঁ, দাড়িটাকে করা, গোপটাকে ঠিক করা, এরকম ওপরটা ঠিক করেন। এবার ভিতর, আমার আগে উলামা হাজার বলছিল এলমে মারেফাতের কথা, ভিতরটাও ঠিক করেন আস্তে আস্তে। বাইরে ঠিক হবে, ভিতর ঠিক হবে। আর পাড়া প্রতিবেশীর হক, যেমন পাশের বাড়ির লোকটা খোঁজ, গরিব মানুষ, তোমার দুতলা বাড়ি আর পাশের লোকটা কি গরিব, তার খাওয়া খাওয়ি হচ্ছে না হয়নি, খোঁজ খবর লিওয়া। হ্যাঁ, তারপরে তোমাদের ছেলেগুলোর হাতে ভালো ভালো খাবার দিয়ে বাইরে পেটে দিওনি। শুনছেন আপনারা? অনেক ছেলে আসে না, বাপ কি করে ভালো লজেন কিনে কেক কিনে দিয়ে দেয়, আর ও খেতে খেতে বাইরে চলে আসে না? নেই? দিয়ে দিওনি, নজর লেগে যাবে। ওই জন্য বলছি, পাশের গরিবটা দুঃখ করবে মনে। পাশের গরিবের বাচ্চাটা, সেও বলবে তার বাপকে, বলে আমার একটা ওইরকম লজেন হবে না আব্বা, ওইরকম খেচ্ছিল, তার কাছে পয়সা নেই ওই রকম লজেন কিনে দিবার। কিন্ডার জয় আছে না, 30 টাকা দাম। কত কত 35 টাকা দাম, 30 টাকা দাম কিন্ডার জয়। তুমি তোমার বাচ্চাকে কিন্ডার জয় করে, এখানে অনেক আছে 150 টাকা রোজ পায়, সে যদি কিন্ডার জয় দেয় তাহলে তার চাল 2 কিলো চালের পয়সা চলে। তুমি তোমার ছেলেকে খাওয়াও, নুকিয়ে নুকিয়ে খাওয়াও। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো হুজুরের সুন্নাত। তুই ভালো খাবার খেয়ে, হাদিস পাকে আচ্ছা, ভালো খাবার খেয়েছো, উলামা হিজরাতরাও বলেছে যে ভালো খাবার খেয়ে তার খাবারের বাক্সগুলো বাইরে ফেলে দিবি। আর বলেন আগে যেমন দইয়ের ভাত থাকতো, হ্যাঁ, এখনো সব দইয়ের ভাত ফার, কিন্তু ওইগুলো বাইরে ফেলে দিওনি। আমি নিয়ে এসেছি ডোমিনোজের ভালো পিজা কিনে নিয়ে এসেছি, কেএফসির বার্গার নিয়ে এসেছি, ওইদিকে বড় বড় সব আছে না, ধরেন সিসিজির ভালো আমি এক কেক নিয়ে এসেছি, কি কোনো ফাস্টফুড নিয়ে এসে তার বড় বড় বাক্স সুন্দর, তার বাক্সগুলোই কত দাম, সেগুলো সব খেয়ে খালি বাক্সগুলো বাইরে ফেলে দিলাম। আর আশপাশে জানেওয়ালা সব গরিব মানুষগুলো দেখবে আর আফসোস করবে। মাথায় ঢুকছে? আমার রসুলের সুন্নত অনুযায়ী এরকম। আমার রসুল্লাহ বলছেন যে আল্লাহ পাড়া প্রতিবেশীর হক এত বাড়িয়ে দিচ্ছে, আমার ভয় হচ্ছে আল্লাহ যেন ফারায় যেন ঢুকিয়ে দেয়। আমার বংশে যেন মানে কি বলে, ওই জায়গা জমিতে হক দান না করে, পাড়া প্রতিবেশীর হ্যাঁ তো হক, পাড়া প্রতিবেশীর হক আদায় করেন। কত বুঝতেছেন? ঝগড়া ঝামেলা করবেন না। আর মুরব্বী বাপেরা একটু একা একা থাকেন, আর চায়ের দোকানে বসে বসে আড্ডা মারেন না। মাথায় ঢুকছে কি বুঝাতে চাইছে? একা একা থাকেন, একটু খালবাতে থাকেন, একা থাকেন। হ্যাঁ, আল্লাহর ওলিদের 3টে গুণ থাকে: কম কথা বলে, কম খায়, কম ঘুমোয়। এইটা খেয়াল রাখবেন। বেশি কথা বলবেন না। বেশি কথা বলে, আমার দাদুজান বলতেন, বেশি কথা বলা হ্যাঁ ওই রূপোর ওজন, আর কম কথা বলা সোনার ওজন। এর 1 কিলোর দাম 5,000 টাকা, কি 50,000 টাকা, এর 1 ভরির দাম 50,000 টাকা। মাথায় ঢুকছে কি বুঝেছে? খুব কম কথা বলবেন, বেশি কথা বলবেন না। বেশি কথা বললেই সমস্যা। এরমভাবে হুজুরের সুন্নত অনুযায়ী চলাফেরা করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের প্রতি, হক হালাল সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে একটু হুজুরকে সালামের তোফা পৌঁছে দিই। হুজুরকে সালামের তোফা, একটু চাঁদাপত্র প্রতি বছরে ওঠে, চাঁদাপত্র দোয়া হয়ে যাবে। আমি তাবারও, আমাকে বললো হুজুর দোয়া করতেন বরকতের লেগে, নিয়ে এসেছিল এরকম বড় বড় চাল, মাশাআল্লাহ। তাবারও খেয়ে যাবেন, সব নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আসেন একটু হুজুরকে সালাম দিয়া নবী সালাম। আমরা সব হুজুরকে সালাম দেবো। আপনার একটু একটু করে সামিল হন না। আপনি একবার, আমি একবার। ঠিক, আপনি প্রথমে শুনুন। হ্যাঁ, আমি প্রথমে বলবো। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা
ما دعا لله آهدائی یا نبی سلام তায়েফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির সোনার মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সকলে বসে যান বালাগালুল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি কাশাফাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তোমার মাইক সে ঠিক আছে رسول اللهم صل على کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ رسول اللہم حضور آیا حضور آیا حضور آیا حضور آیا আল্লাহ কোরআনে বলেছেন আমার ভালোবাসা যদি পেতে চাও হুজুরের গোলামি করো যে হুজুরের গোলামি করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সে হুজুর এসে গেছে না আসে না জোরে বলেন না হুজুর এসে গেছে না আসে না হুজুর আসার আগে সব নবীরা হুজুর আসার অপেক্ষা করেছে যে হুজুর আসবে আর আমরা খুশনসিব আমার হুজুর এসে গেছে জোরে বলুন সুবহান তাই কবি বলছে হুজুর আয়া 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 नसीब चमके है फर्शियों के अर्श के चाँद आ रहे हैं
नसीब चमके हैं परसियों के अर्श के चाँद आ रहे हैं, झलक से जिनकी फलक है रोशन, वो शम्स तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल, निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल, सिवाए इबलीस के जहां में सभी तो खुशियाँ मना रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आ रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आ रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है, हुजूर तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। ज़माने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। ज़माने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना, कि नियामत जिनकी खा रहे हैं, उन्हीं के हम गीत गा रहे हैं। हुजूर आया, 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 हुजूर आया। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। अल्लाहुम्मा सल्ली अला মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন সকল, আল্লাহুম্মা আমিন। বেশি জ্ঞান নেই, যেটুকুন আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আল্লাহ পাক যেটুকুন বলালেন বললাম। আল্লাহ পাক আমার বলা আপনাদের শোনা কবুল করে নেন সকল, আল্লাহুম্মা আমিন। বাচ্চা ছেলে যারা আছে আপনারা গাঁট গুনে গুনে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। সবাই আমার মা বোনেরা তেলাওয়াত করেন। আর যদি কেউ নিয়ত করে 2 টাকা 5 টাকা 10 টাকা ইসালের সওয়াবে দিতে, যদি নিয়ত করে আসো নবী দিবসের জলসায়, এই তাবারুকটা দেওয়া হবে। সুলতান মসজিদের সদস্য আছে, মসজিদের সদস্য আমার চাচি, চাচি আর কি করবেন বলেন, দাঁড়িয়ে রাখতে হবে চাচি। মসজিদের সদস্য সুলতান চাচা 1000 টাকা দেবে, নারে দেখবে। প্যান্ডেল হয়ে গেল 25,000 টাকা। যে ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখতে হবে, গজল বলবো। কি করবেন বলেন আপনি, কি করবেন বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ দিওয়ালে দেবে চাচা, গজল বললে দেবে না। আল্লাহ যদি দিওয়ার তৌফিক দেয়, নসিবে লিখা থাকে আজকে জুনায়েদ হজ করবে 35,103 টাকা। ওইটা পৃথিবীর কোনো শক্তি চার করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি ওইটাকে 3কে কমিয়ে 2 টাকা করতে পারবে না। আল্লাহ সব লিখে রেখেছেন। আমরা মুসলমান, আমরা আমাদের কপালের ওপর ঈমান এনেছি।
যদি আমাকে এক্ষুনি কলার ধরে, বুকের কলার ধরে বের করে দেয়, ওটা আমার কপালে লেখা ছিল, এটাকে কেউ মানে ইজ্জত দিয়ে পাঠাতে পারবে না। আর আমি যদি ইজ্জতের সঙ্গে যাওয়া লেখা থাকে কপালে, পৃথিবীর কোনো শক্তি বেইজ্জত করে পাঠাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক সকলকে ইজ্জত রক্ষা করেন, ইমান আমলের সঙ্গে মান ইজ্জত সম্মানের সঙ্গে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আপনারা আমার বাপ হন। হযরতে ওমরে ফারুক হুজুর বলছে, যারা সামনে নাম করে, যারা সামনে মানুষের গুণগান গায়, নাম করে, মানুষের তারিফ করে, ওমরে ফারুক হুজুর সে মনে রেখে দেবে সে তোমার দুশমন, সে তোমার দুশমন। আর ওমরে ফারুক হুজুর বলছেন, যারা সামনে মানুষের দোষ ধরিয়ে দেয়, কেন কাঁটা নিচে নুকি পড়েছো, কেন তুমি দাড়ি চাচো, কেন নামাজ কাজা করো, কেন বাপ মাকে সম্মান করবে না, কেন বড়দের সম্মান করবে না, কেন ছোটদের সম্মান করবে না, এরকম করে যারা দোষগুলো ধরিয়ে দেয়, ওমরে ফারুক হুজুর বলছে সে তোমার বন্ধু। আপনারা আমার দুশমন নয়, আমি আপনাদের দুশমন নয়। দুশমন নয় বলেই তোমাদের তেল মাখা চিনি। আমি সেক্রেটারি সাহেবকে, ওখানে ক্যাশিয়ার সাহেবকে আমি তেল মাখাবো না, আমি দুশমন নয়, এই বন্ধু। এজন্য বলছে দাড়ি রাখো, নামাজ পড়ো, কারণ আমার আল্লাহ রসুলুল্লাহ দাড়িওয়ালাদের পছন্দ করে বিনা দাড়িওয়ালাদের থেকে, নামাজিদের পছন্দ করে বেনামাজিদের থেকে, রোজাদারদের পছন্দ করে বেরোজদারদের থেকে। জেনাখোরদের করে আল্লাহ হাবিব পছন্দ করে না, জেনা থেকে বাঁচো। মদ খোরদের আল্লাহ পছন্দ করে না, মদ খোরতে একটু মদ খাওয়া বন্ধ করে দাও, মদ খাওয়া তওবা করে দাও, আল্লাহ জান্নাতে ঢুকিয়ে সারাবান তহুরা পান করিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য বলছি আমি, খবরদার, বাপ আমার হাত জোর করছে, আমি আপনার সাথে ঝগড়া করতে এসেছি না, আমি চলে যাব, আমি চলে যাব, আর কোনোদিন আসবো। আমি সেই কবে 2-4-5 বছর আগে এসেছিলাম, আমি তখন ছোট ছিলাম, 5-6 বছর আগে এসেছিলাম। দেখো 5-6 বছর পর আজকে জুড়ে আবার কবে আসবো কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। কথা বলছে, এজন্য আমার কথাগুলো একটুখানি সব মনে করে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে যেটুকুন তেলাওয়াত করছেন করেন, আর একটু তেলাওয়াত বাড়িয়ে দেন। দুজন কমিটির ছেলে কেউ নেই, ওই টাকা যদি কেউ দিতে চাই দিক না। ওই ইমাম না, ইমাম সাহেব, মাশাআল্লাহ, মানে ইমাম সাহেবের নামে 500 টাকা দিচ্ছেন, মানে আতিয়ার ভাই। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর আরেকজন কে দেবে বলে 500 টাকা? আসাদুল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা। দারিয়াপুরে বাড়ি আসাদুল নাম। হ্যাঁ, হাফিজুল চাচার ছেলে। আপনার নাম? আসাদুল। আসাদুল, আসাদুল, দারিয়াপুরে বাড়ি। নারে তাকবীর। মৌলানা গোলাম মুস্তাফা সাহেব, বললাম না, উনি 500 টাকা দিয়ে বলেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সবাইকে, আল্লাহ কবুল করলেন সকল, আল্লাহুম্মা। যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করে উকিল করেন, যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করে উকিল করেন। আমি আপনাদের তরফ থেকে আল্লাহর দোয়া চাইব, সকলে আমাকে উকিল করে দেন। আমাকে উকিল করছেন আপনারা, আমাকে ইজাজত দিচ্ছেন বাপেরা, মুরব্বীরা সব। আমি দোয়া করি আপনাদের তরফ থেকে, ইমাম সাহেব ইজাজত দেন আমাকে। সকলে চোখ বন্ধ করে মাথা হ্যাট করে নেন, চোখ বন্ধ করে মাথা হ্যাট করে তওবা পড়ে। মা বোনেরা আপনারা সব চোখ বন্ধ করে মাথা হ্যাট করে গুনার দিকে খেয়াল করেন, সবাই সবাই সবাই। সকলে আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ আমার মুজাদ্দেদ জামানের সিলসিলার বায়াত হতে চান, আমার সাথে সাথে বলেন আমি
নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম। আল্লাহ আপনি কবুল করেন, সকলে আমাকে হাওয়ালা করেন, আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দুরূদ শরীফ পড়া হয়েছে, কলমা শরীফ পড়া হয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়েছে, সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ পড়া হয়েছে। আল্লাহ কবুল করে নেন, রহমত করে কিছু সওয়াব দান করে দেন। গুটি করা মুসলমান আরামের বিছানা ছেড়ে দিয়ে তাহাজ্জুদের ওয়াক্তে আপনার দরবারে হাত তুলে বসে আছি, তাদের হাত তোলা কবুল করে নেন, রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ পাক যার যেমন আওকাত দান খায়রাত করলো কবুল করে নেন, রহমত করে কিছু সওয়াব দান করে দেন। 15 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক পড়ার মধ্যে তেলাওয়াতের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে রহমত করে মাফ করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ আমি ওয়াজ নসিহত করলাম, আমার আগে উলামায়ে হযরতরা ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ পাক উলামায়ে হযরত রাসূলুল্লাহকে সালাম দিলেন, আল্লাহ কবুল করে নেন, ওয়াজ নসিহত কবুল করে নেন। বলার মধ্যে ভাষার মধ্যে হুজুরের নাম যদি বারবার নিমাতে যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দেন, রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ পাক এই জলসা কবুল করে নেন, মানুষের দূর দূরান্ত থেকে আসা কবুল করে নেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে নেন। এই জলসায় যারা মেহনত করলো, পরিশ্রম করলো, খাটাখাটনি কবুল করে নেন, রহমত করে কিছু সওয়াব দান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক দরবারে সওয়াব করে পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিন তাবা তাবিন আইমে দিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গে দিন হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এ সওয়াব আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই 1,24,000 বা 2,24,000 কমবে সমস্ত নবী পয়গম্বর হুজুর দরবারে সওয়াব করে পৌঁছে দেন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুরগণ হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যেন ইনসান ইমানদার মাত্র সকলের উপাকে সওয়াব করে পৌঁছে দেন। তরিকার ইমামগণ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব মাযহাবের ইমামগণ ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুরগণের সিলসিলার সমস্ত বুজুর্গের দিন হুজুরগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি, হযরত মুস্তাফা মাদানী, সিফাত আলী ওয়াইসি সমস্ত হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন আমার মুজাদ্দিদুজ্জামানের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। দাদা পীর 5 আওলাদ আমার 5 দাদুর দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে সওয়াব আপনার তুমি দোয়া চাই। আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ্জামানের যত আলা আওলাদ আত্মীয় স্বজন চাচান যারা চলে গেল, দাদি আম্মা জান, পীর বেটি আম্মা জান, ফুপু জান, ভাইজান, বোনেরা যারা দুনিয়া থেকে চলে গেল, ভাতিজা ভাইপো সমস্ত আত্মীয় সুপাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আমার মুজাদ্দিদুজ্জামানের যত খলিফা চলে গেল,
খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন, সিলসিলার আলেম যারা চলে গেল, ইমাম চলে গেল, মুয়াজ্জিন চলে গেল, শহীদান আল্লাহ পাক যত সব চলে গেল। ফুরপুরা শরীফে জমিনে শুয়ে আছে আত্মীয় স্বজন, আল্লাহ পাক পাড়া প্রতিবেশী, আমার মুজাদ্দিদ, আমার মুরিদ মুতাকিদিন, আম খাস সমস্ত মুরিদ মুতাকিদিন, পাড়া প্রতিবেশী যারা চলে সর্বপাকের সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব হাজির মজলিস যে যেখান থেকে এসেছে আল্লাহ কবুল করে নেন। আসাব বসা কবুল করে নেন, আশা বসা কবুল করে নিয়ে তার আশার ওসিলাতে তার গ্রামের পাড়ার নগরে বস্তিতে সমস্ত কবরবাসীর উপাকের সওয়াব খানা পৌঁছে দেন। এই গ্রামে আশেপাশে আস্তানায় গোরস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে এই কঠিন ঠান্ডায় আনাচে কানাচে কে কোথা শুয়ে আছে জানি না। আল্লাহ পাক এই গ্রামে আশেপাশে সমস্ত কবরবাসীর উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব আমরা যারা আপনাদের হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা চলে গেছে, আব্বা জান চলে গেছে, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা জান, খালো আত্মীয় স্বজন যে যা হারিয়ে বসেছে আল্লাহ, সকলের মাই মুরব্বী যারা চলে গেল সকল উপাকের সওয়াব খানা পৌঁছে দেন। না জানি বলতে পারছি না কে কি হালতে, কে কি অবস্থাতে কবরের মধ্যে শুয়ে আছে। যদি কারো কবরে আগুন জ্বলে আযাব হয়, দয়াময় কবরে আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেন, কবরগুলো নূর দিয়ে আলোয় আলোকিত করে দেন, কবরগুলো আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফিরিয়ে দেবেন না। আপনি যদি আমাদের হাত ফিরিয়ে দেন আল্লাহ, আমাদের হাত তোলার জায়গা থাকবে না, আমাদের তার কেউ নেই আল্লাহ। আপনি তো আমাদের সব, আপনি তো আমাদের মালিক, আপনি ছাড়া আমরা আর কারো কাছে কোনোদিন কিছু চাই না আল্লাহ। আপনি ছাড়া আমরা কারো কাছে হাত পাতি না। আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের রব, ওয়াহিদ আহাদ লা শারীক আল্লাহ, আপনি তো মালিক। আপনি আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে আপনি হিদায়েত করে দেন আল্লাহ। আপনি আমাদের ঘরে দিয়ে হুজুরের গোলামি করিয়ে দেন, হুজুরের গোলাম বানিয়ে আপনি আমাদের মহব্বত করে নেন আল্লাহ। আপনি আমাদের আপনাকে ভালোবাসার কাবিল বানিয়ে নেন, আপনি আপনার মহব্বতের একটু অধিকারী করে দেন, আপনি আমাদের মহব্বত করে আপনার ভালোবাসার আমাদের কাবিল বানিয়ে দেন আল্লাহ। আপনি আমাদের সকলকে হিদায়েত করে দেন, বেনামাজিদের নামাজ পড়ার তৌফিক ইনায়েত করে দেন, বেরোজগারদের রোজা রাখার তৌফিক ইনায়েত করে দেন, বিনা দাড়িওয়ালাদের দাড়ি দিয়ে তৌফিক ইনায়েত করে দেন আল্লাহ। আমার মা বোনগুলোকে পর্দায় থাকার তৌফিক ইনায়েত করে দেন আল্লাহ। বাপ ভাই আল্লাহ, মা বোন সবাইকে আপনি হিদায়েত করে দেন, খৌফে ইলাহি দিলের মধ্যে পয়দা করে দেন আল্লাহ, খাশিয়াত ইলাহি দিলের মধ্যে পয়দা করে দেন আল্লাহ। আপনার মহব্বতে আমাদের কান্নাকাটির আল্লাহ পাক কাইফিয়াত পয়দা করে দেন আল্লাহ পাক। গৃহজারি দান করে দেন, কান্নাকাটি দান করে দেন। আপনার মহব্বতে যেন আমরা আপনার জন্য চোখের পানি ফেলতে পারি আল্লাহ। এইরকম বান্দা আমাদের বানিয়ে নেন আল্লাহ পাক। অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন, শেফায় করলে ইনায়েত দান করে দেন। অনেকে পড়াশোনা করে নেবে তারা কি দিয়ে দেন। অনেকে আল্লাহ পাক চাকরি খোঁজে আল্লাহ, তাদের একটা হালাল রুজির আপনি একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেকে আল্লাহ পাক আলেম উলামা আছে, হাফেজ পড়েছে আল্লাহ, তাদের একটা মানের যে সম্মানওয়ালা চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ পাক। অনেকে আছে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল পয়সা হালাল রুজিতে আপনি বরকত দিয়ে দেন। হারাম থেকে আমাদের দূরে করে দেন, হারাম থেকে আমাদের দূরে করে দেন, হারাম খাওয়া থেকে বাঁচিয়ে দেন, হারাম দেখা থেকে বাঁচিয়ে দেন, হারাম ধরা থেকে বাঁচিয়ে দেন, সমস্ত প্রকারের হারাম টাকা পয়সা থেকে আমাদের বাঁচিয়ে দেন। হালাল রুজিতে আমাদের বরকত দান করে দেন আল্লাহ পাক। হালাল পেশা, হালাল কারবার, হালাল কাজ আমাদের সকল আর নসিবে করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ মান ইজ্জত সম্মানের সঙ্গে ঈমান আমলের সঙ্গে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়েত করে দেন। অনেক আল্লাহ পাক এমন আছে বলতে পারে না, মনের কথা মনেই থাকে। মা বোনেরা আল্লাহ বলতে পারে না, মনের কথা মনে আছে আল্লাহ। কে কি ফিতনা ফাসাদে আছে জানি না, দুনিয়ায় কে কিসে কিরম ভাবে জড়িয়ে পড়েছে জানি না
আল্লাহ প্রত্যেককে ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে প্রত্যেককে হেফাজত করে দেন আল্লাহ। আল্লাহ পাক আপনার দেবে দোয়া চাই, আল্লাহ পাক আপনার দেবে আশা করি, আল্লাহ পাক আপনার দেবে আরজু করি, আপনি আমাদের হাত ফিরিয়ে দেবেন না। আল্লাহ পাক আমরা সবাই আপনার দেবে আশা করলাম, যারা যারা এই ওয়াজের মজলিসে যোগদান করেছে কেউ যেন খালি হাতে না চলে যায়। একটা হলেও আপনি দোয়া কবুল করে নেন, মনের নেক নিয়ত নেক আশা নেক কার্য আমাদের সকল নসিবে করে দেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে হঠাৎ হঠাৎ মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে মওত দেবেন, নামাজ পড়তে পড়তে মওত দেবেন, আল্লাহ আপনার নামের জিকির আল্লাহ আল্লাহ করতে করতে মওত দেবেন। দিদারে কাবা নসিব না করে মৃত্যু দেবেন না, দিদারে মদিনা নসিব না করিয়া মৃত্যু দেবেন না। দিদারে কাবা দিদারে মদিনা যদি নসিব না হয়, আজকের পর থেকে যে কটা রাত আমরা ঘুমাবো, ঘুমের মধ্যে একটা ঘুম পছন্দ করে নিয়ে হাবিবুল্লাহ চাঁদের মুখখানা স্বপ্নই স্বপ্নই দিদার নসিব করিয়ে মত নসিব করে দেন। হুজুরের দিদার পেলে নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, হাবিবুল্লাহ দিদার নসিব আমাদের সকল আর করে দেন। ইয়া রব সুদাম তাবাবিয়া মুরজমুরা সুদুরিয়ে দিলাম সিয়া বায়া মুরজমুরা দাদাকে বাজুজ গুনা না করে দম করে বখশিন্দায়ে হর গুনা বায়া মুরজমুরা নসিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ আশা শেষ দোয়া শেষ জবাব। আল্লাহ মওত তো একবারের হবে, আমাদের যদি আপনি জাহান্নামী করে মেরে দেন আর আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না, আপনি তো আবার দুনিয়ায় আমাদের পাঠাবার সুযোগ দেবেন না। আল্লাহ একবারের মওত যদি আল্লাহ মওত যদি জাহান্নামী হয়ে যায়, কাফেরি হালতে কুফরি হালতে যদি মওত হয়ে যায়, আপনি যদি আমাদের উপর নারাজ থাকেন ওই অবস্থায় যদি মওত হয়ে যায়, আল্লাহ আমরা অনন্তকাল পর্যন্ত আর বাঁচার কোনো আবার আল্লাহ অবকাশ পাবো না, বাঁচার কোনো আশা থাকবে না। আল্লাহ দয়াময় আপনি দয়া করে দেন, দয়াময় দয়া করে দিয়ে এমন মওত দেন যে মওতে কবরে হুজুর দেখে চিনতে পেরে যায়, যে মওতে কিয়ামতে হুজুরের সাফায়াত সুপারিশ পেয়ে যায়, যে মওতে কিয়ামতের পরে জান্নাতে হুজুরের পাশে জায়গা হয়ে যায়, যে মওতে আল্লাহ আপনার দিদার পাওয়া যায়। আল্লাহ আপনি আপনার হাবিবুল্লাহর ওসিলায় আপনার দিদারওয়ালা মওত আমাদের সকলা নসিবে করে দেন। আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পরিবার বর্গ, আমাদের আত্মীয় আহবাব, আল্লাহ পাক আমাদের যত বন্ধু বান্ধব আছে, আল্লাহ যারা দুশ্মন দুনিয়ায় আছে, আমাদের ঈমানওয়ালা যত দুশ্মন আছে আমাদের, আল্লাহ তাদের ঘরেও বাদ দেবেন না। দোষ দুশ্মন সবাইকে আল্লাহ আপনার জান্নাত নসিব করে দেন, আপনার দিদার নসিব করে দেন। তার সঙ্গে আমরা গুনাহগার, আমাদের একটু জায়গা আমাদের করে দেন, একটু দিদারে একটু জায়গা করে দেন, একটু জান্নাতে জায়গা করে দেন, হামেশার জায়গা আমাদের শান্তি করে দেন, ক্ষণেকের জায়গায় ক্ষণেকের সময় আল্লাহ যেমন তেমন করে কাটিয়ে দেন, হামেশার জায়গা আমাদের উন্নত মাকাম দান করে দেন। दुआ कबूल करे ला, कबूल करने वाला या अल्लाह, कबूल करने वाला या अल्लाह। समस्त दुआ नूरे मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूरेर कदमेर उसिलाय दुआ कबूल करे लेन। कबूल करने वाला या अल्लाह, सकले बलें कबूल करने वाला या अल्लाह, 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 या अल्लाह। ला तखनतू मिर रहमतिल्लाह, इन्नल्लाह यगफिरु ज़ुनूबा जमीआ, इन्नहु हुवल गफूरुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, वस्सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन सुम्मा आमीन। कलमतु ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। সকলে কথাবার্তা ব্যথা কষ্ট আল্লাহ কাছে মাফ করে দেবেন। আর আমি ইমাম সাহেবকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, পরে ইমাম সাহেবের কাছে শুনে নেবেন, আমি বলতে ভুলে গেছি। সকলে আস্তে আস্তে যান। আসসালামু আলাইকুম।